আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি তোমাদের মামুন ভাইয়া। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম সেট ও ফাংশনের দ্বিতীয় যে পার্টটা, সেটা ফাংশনের পার্ট। সেট তো আমরা বুঝতে পারছি, তাই না? সেটটা আমাদের ভিডিও অলরেডি ইউটিউবে আপলোড করা আছে, যারা দেখুনি তারা দেখে ফেলবো। আজকে আমরা পড়বো যে রিলেশন বা অন্যয় থেকে শুরু করে ফাংশন পর্যন্ত, এবং আমরা রিলেটেড সিকিউ সলভ করব। ঠিক আছে? তো কোনো প্যারা হবে না, বুঝতে কোনো অসুবিধা হবে না। চলো তাহলে আমরা শুরু করে দিই। প্রথমত আমাকে বুঝতে হবে যে রিলেশন জিনিসটা কি। ঠিক আছে? আচ্ছা, মনে রাখবা, রিলেশন মানে আমাদের বাস্তবিক যে জীবনের রিলেশন সেটা না, এটা হলো ম্যাথের রিলেশন। কীরকম রিলেশন? ধরো আমি যদি কিছুটা লিখি, আমি যদি লিখি 2, 4, 6, আমি এদিকে লিখি 4, 8, 12, তো কী বুঝতেছো? এই যে এদের মধ্যে একটা সম্পর্ক আছে। অবশ্যই ভাইয়া, 4-এর থেকে ডাবল হইল, 2-এর থেকে ডাবল হইল কত? 4, 4 থেকে ডাবল কত? 8, 6-এর থেকে ডাবল কত? 10। মানে এদের মধ্যে একটা কী সম্পর্ক ভাইয়া? ডাবল সম্পর্ক, তাই না? মানে এই জিনিসটাকে তাহলে আমরা কী বলতে পারি? তাদের মধ্যে একটা সম্পর্ক। মনে রাখবা, আমরা যখন রিলেশন গঠন করব তখন আমরা এদিকে কী করি? একটা ডিম দিয়ে প্রকাশ করি, মানে এরকম চ্যাপ্টারের কিছু একটা দিয়ে প্রকাশ করি। ঠিক আছে? মনে রাখবো, এর প্রথম যে পার্টগুলো সেটাকে আমরা বলি এক্স। কে বলি? এক্স। এবং এই যে পরের পার্টগুলো আছে সেগুলোকে আমরা বলি ওয়াই। মনে থাকবে, প্রথমগুলোকে বলা হয় এক্স এবং পরেরগুলোকে বলা হয় ওয়াই। তাহলে দেখো, আমরা যে পাইতেছি সবগুলো ওয়াই, এই ওয়াইগুলো কীভাবে পাইতেছি বলো তো দেখে? এই ওয়াইগুলো কি এক্সের সাথে 2 গুণ করে পাইতেছি না? বুঝতে পারছি ভাইয়েরা? এই যে আমরা ওয়াইগুলো পাইতেছি, এটা কীভাবে পাইতেছি? আমরা পাইতেছি যখন আমরা ওয়াইয়ের সাথে কী করি? যখন আমরা ওয়াইয়ের সাথে 2 গুণ করতেছি তখনই তো কেবল পাইতেছি, রাইট? তাহলে মনে রাখবা, রিলেশন মানে হইলো যখন আমরা দুইটা সেটের মধ্যে কী করব? সম্পর্ক গঠন করব, সেটাকে আমরা বলবো অন্যয় বা রিলেশন। এখন দুইটা সেটের মধ্যে রিলেশন কীভাবে গঠন করা যায় ভাইয়া? আমরা কি দুইটা সেটের মধ্যে সম্পর্ক দেখছিলাম? দুইটা সেটের মধ্যে ধরো এ একটা সেট এবং বি একটা সেট, এই দুটো সেটের মধ্যে সম্পর্কটা তখনই সম্ভব যখন এই দুটো সেটকে আমরা গুণ করি। মনে আছে? একটা সেটের উপাদানের সাথে আরেকটা উপাদান গুণ হয়, একটা উপাদানের সাথে আরেকটা উপাদান গুণ হয়। কখন ঘটছিল এটা? আমি একটা ছোটো একটা উদাহরণ দেই। এ বি সি, ঠিক আছে? আর ধরো বি হলো 1 আর 2, তাহলে আমরা দেখছিলাম এ আর বিকে আমরা যখন গুণ করি তখন আমরা কী পাই বলো তো ভাইয়ারা? তখন আমরা পাই A1, তারপর কি A2, আচ্ছা এটা হবে A2, তারপর কি লিখছিলাম? তারপর হলো B1, তারপর B2, তারপর কি C1, তারপর C2। দেখো, দুটা সেটের মধ্যে আমরা সম্পর্ক তখনই পাইছি যখন আমরা কি করছি? যখন আমরা তাদেরকে গুণ করছি, রাইট? আর সেটা কি গুণ? সেটাকে আমরা বলি কার্তেশীয় গুণ। কে বলি? কার্তেশীয় গুণ। এখন তাহলে যতগুলো রিলেশনের ম্যাথ আসবে আমরা প্রথমে কি করব? তাদেরকে আমরা গুণ করে দিব। ঠিক আছে? আমরা কি করব? তাদেরকে গুণ করে দিব। তাহলে দেখো, একটা উদাহরণ দেওয়া আছে জায়গায় যে পি হলো একটা সেট। আমরা লিখি যে পি একটা সেট, সেটা কি? পি হলো একটা সেট। আচ্ছা, আমরা সেকেন্ড ব্র্যাকেট নিব, তাই না? পি একটা সেট, সেটা হলো 2, 3, 4, ওকে? এবং কিউ হলো আরেকটা সেট, সেটা হলো 4,6, 4,6। বলছে পি আর কিউগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে। কি আছে? একটা সম্পর্ক আছে। এই তো লেখা আছে, দেখো, সম্পর্ক বিদ্যমান। তো সম্পর্ক মানে কি বলছিলাম ভাইয়ারা? যে গুণ করতে হবে। কিভাবে গুণ করতে হবে? এখানে প্রথমে কি বলছে? পি আর কিউর মধ্যে সম্পর্ক না? দেখো ভালো করে দেখো, কার মধ্যে সম্পর্ক? পি আর কিউর মধ্যে সম্পর্ক। তাহলে পি গুণ কি হবে? ঠিক আছে? যদি বলতো কিউ আর পির মধ্যে সম্পর্ক, তাহলে লিখতে কিউ গুণ পি। তাহলে পি গুণ কিউ মানে কি ভাইয়ারা? তাহলে আমাকে পি আর কিউকে গুণ করতে হবে। তাহলে 2, 3, 4, ওকে? গুণ কি? কিউ 4 আর 6, এই যে 4 আর 6। ঠিক আছে? এখন তাহলে গুণ করি ভাইয়েরা। গুণ করে কি আমরা জানি? 2 এর সাথে যাবে প্রথমে 4, তারপর আবার 2 এর সাথে যাবে 6, তারপর যাবে কত? 3 এর সাথে যাবে 4, তারপর যাবে 3 এর সাথে 6, তারপর কি আবার কি যাবে বলো? আবার যাবে আমার 4 এর সাথে 4 এবং 4 এর সাথে 6। এই যে আমরা এদের মধ্যে একটা সম্পর্ক গঠন করতে পারছি। কিন্তু সম্পর্ক হইলেই হবে না, একটা শর্ত দেওয়া আছে। কী শর্ত দেওয়া আছে? যে এই সম্পর্কগুলোর মধ্যে একটা আমরা আগেরগুলো দেখছিলাম না, আগের অঙ্কটা, যে ওয়াইয়ের মানগুলো কী হয়েছিল? এই দেখো, ওয়াইয়ের মানগুলো হয়েছিল, এই যেগুলো হলো ওয়াইয়ের মান, এগুলো হলো ওয়াইয়ের মান। এই ওয়াইয়ের মানগুলো কী হয়েছে? এক্সের ডাবল হয়েছে না? এই যে এক্সের ডাবলগুলো হয়েছে, তাই না? তাহলে এই সেটের মধ্যে কোন কোন উপাদানগুলো আছে যেগুলো একটা একটা ডাবল, মানে ওয়াইয়ের মান? আমরা কি জানি ওয়াইয়ের মান কোনটা? মনে রাখবো, যখন আমরা এরকম সম্পর্ক লিখবো 2,4। আচ্ছা, আমরা তোকে গত ক্লাসে শিখেছিলাম না এগুলো? 2,4 মানে কি? 2,4 মানে বোঝায় যে প্রথমটা হলো কার মান?
এক্সের মান এবং পরটা কার বোঝায়, পরটা বোঝায় ওয়াইয়ের মান। এখন বলছে যে ওয়াইয়ের মানটা হলে এক্সের ডাবল। তাহলে দেখো তো যখন আমরা এরকম সম্পর্ক পাবো, কীরকম সম্পর্ক পাবো, এই যে এরকম দেখো এখানে কিন্তু ওয়াইয়ের মানটা যেটা আছে, ওয়াইয়ের মানটা এক্সের কি ডাবল, ওয়াইয়ের মানটা এক্সের ডাবল। তাহলে যখনই এরকম সম্পর্ক পাইবা তাহলে হবে এটা হবে আনসার। তাহলে এরকম কোনটা পাইতেছি বলো তো, এরকম পাইতেছি, প্রথমটা পাইতেছি তাই না, প্রথমটা হলে 2 4। আচ্ছা আর কি কিছু আছে, হ্যাঁ 3 6 আছে, এক্সের মান ওয়াইয়ের মান, এই দুটোর মধ্যে ডাবল সম্পর্ক। আর কোনটা আছে, আর কিন্তু একটাও নাই। তাহলে আনসারটা হবে কি, সম্পর্ক হবে বা রিলেশনটা হবে কি হবে, রিলেশনটা 2 4। আচ্ছা আমরা একটা সেট দিয়েও লিখতে পারি 2 4 আর কত, মুছে দিচ্ছে, দাঁড়াও একটা মিনিট, 2 4 আর হইল আমার 3 6। এই যে এটা আমার আনসার, বুঝতে পারছো? তাহলে তাদের রিলেশনটা কি এটা। তাহলে চলো আমরা আরেকটা মেথড দিই, তোমাদেরকে একদম কমপ্লিট প্যাকেজ দিয়ে দিব। বলছে এ আর বি এই দুটোর মধ্যে সম্পর্ক আছে, তাই তো? সম্পর্ক মানে কি বলছিলাম ভাইয়া, সম্পর্ক মানেই হবে আমাদের কি গুণ করতে হবে, তাই না? তাহলে এ আর বি দুটা সেট দেওয়া আছে, তাহলে এ আর বিকে আমরা কি প্রথম কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে সম্পর্ক বলে প্রথমে যে কাজটা সেটা হলো গুণ করে নেওয়া। তাহলে এ গুণ বি, এ কত ভাইয়ারা, এ হলো 1 2 3, আর বি কত, আর বি হইল 0 2 4। ঠিক আছে, এখন এ আর বিকে গুণ করলে কি আসবে, গুণ করলে আসবে 1 0, তারপর আসবে 1 2, তারপর আসবে কত 1 4, তারপর আসবে কত 2 0, তারপর আসবে 2 2। আচ্ছা এটা আমরা নিচে লিখি, তারপর আসবে 2 2, তারপর আসবে 2 4, তারপর আসবে কত 3 0, তারপর আসবে 3 2, তারপর আসবে 3 4। ঠিক আছে, তো এই ছিল আমাদের তাদের মধ্যে সম্পর্কটা। এখন বলছে সম্পর্ক হইলেই হবে না, তাদের মধ্যে সম্পর্ক থাকা লাগবে। কি সম্পর্ক ভাইয়া, দেখো এই যে দেখো লেখা আছে যে এক্সের মানগুলো হবে কি ওয়াইয়ের থেকে 1 কম, ওয়াইয়ের থেকে 1 কম। তাহলে মনে রাখবা এক্সের মান যেহেতু ওয়াই থেকে 1 কম, তাহলে এক্সের মান যদি হয় 2, ওয়াইয়ের মান হবে 3, কারণ 3 থেকে 1 বাদ দিলে কি আসে আমার 2 আসে, বুঝতে পারছো? তাহলে মানে এখানে ওয়াইয়ের মানটা হবে বড়। তাহলে দেখো তো এরকম কোনটা আছে, কোনটা থেকে কোনটা বাদ দিলে এরকম আসে, দেখো আমরা কিন্তু এইটা পাইতেছি তাই না, এই যে এই জিনিসটা 2 থেকে 1 বাদ দিলে কিন্তু প্রথমটা আসে, তাই না? মানে পরেরটা থেকে একটা 1 বাদ দিবা কি আসবে, আগেরটা আসবে। পরেরটা থেকে 1 বাদ দিলে কোনটা আসে দেখো তো, আর কোনটা আসে 3, এই যে আরেকটা আছে 3 4, এই যে 4 থেকে 1 বাদ দিলেও কি আসে 3 আসে, 4 থেকে 1 বাদ দিলে 3 আসে, 2 থেকে 1 বাদ দিলে 1 আসে, এবং আর কিছু তো আসে না, তাই না? আরেকটা আছে, আরেকটাও নাই, তার মানে আনসার হবে এই 2টা। তার মানে অন্য এটা হবে কি, অন্য এটা হবে 1,2 আর হবে 3,4। ঠিক আছে, তাহলে এটা হলো আমার এই অঙ্কের অন্যয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপরে আচ্ছা অন্য তো বোঝা গেছে নাকি, অন্য এভাবেই বের করতে হবে। ঠিক আছে, এখন তাহলে চলো আমরা ফাংশনটা দেবো। কি দেবো, ফাংশন। আচ্ছা অন্যই তো দেখলাম, এখন ফাংশন মানে কি, ফাংশন মানে হইলো এমন একটা জিনিস যেটার মধ্যে তুমি কন্টিনিউয়াসলি মান বসাইতে পারবা। ধরো আমি লিখলাম ফাংশনকে আমরা এফ অফ এক্স দ্বারা প্রকাশ করি, মানে এফ এক্স দ্বারা প্রকাশ করি, বুঝতে পারছো? ফাংশনকে আমরা কী দ্বারা প্রকাশ করি, এফ এক্স দ্বারা প্রকাশ করি। ওকে, এখন ধরো একটা ফাংশন আছে, ফাংশনটা এরকম, ফাংশনের মধ্যে মনে রাখবা যা সামনে থাকবে, ফাংশনের ভিতর যা থাকবে আমরা তাকে নিয়ে কাজ করবো। ফাংশনের ভিতরে কী আছে, এক্স আছে না, তার আমরা এক্স নিয়ে কাজ করবো। ঠিক আছে, এখন যদি এরকম থাকে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 6, এখানে এক্সের রাশি আছে, হ্যাঁ ভাই এক্সের রাশি আছে। তো যখন দেখবা এক্স সম্পর্কিত কিছু একটা থাকবে, সেটাকে আমরা কী বলবো, একটা ফাংশন বলবো। কী বলবো, ফাংশন বলবো। এখন মনে রাখবা জাস্ট আমরা যখন এই ফাংশনের মধ্যে যখন মান বসাবো, তখন জাস্ট খালি কী চেঞ্জ হবে জানো, তখন জাস্ট এক্সের মানগুলো চেঞ্জ হবে। কী চেঞ্জ হবে, এক্সের মানগুলো চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না, বুঝতে পারছো? তাহলে চলো আমরা একটু দেখি। এখন ধরো এই ফাংশন থেকে তোমাকে বললাম যে ফাংশন অফ 2 বের করো। ফাংশন অফ 2 মানে কি, দেখো এখানে আমরা এক্সের জায়গায় কী বসাইছি, 2 বসাইছি। তাহলে এই যে আমার বাকি অংশটাকে ছিল যে বাকি অংশটাকেও কী বসাতে হবে, এক্সের জায়গায় 2 বসাতে হবে। তাহলে হবে 3 × 2 স্কোয়ার প্লাস 2 × 2 মাইনাস 6। তাহলে একটু যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে কত আসবে, 2 স্কোয়ার মানে হলো 4, 4 × 3 কত 12, এই যে 12, তারপর হবে প্লাস 2 × 4 মাইনাস 6, তাহলে 12 আর 4 কত 16, 16 থেকে 6 গেলে 10, এই যে 10 আমার আনসার। বোঝা গেছে? তাহলে এই ম্যাথগুলো এরকমভাবে করবা। এখন যদি বলতো ফাংশন অফ -1, তাহলে কী করতা, জাস্ট এক্সের জায়গায় -1 বসাই দিতা। ঠিক আছে, এক্সের জায়গায় -1 বসাই দিতা, 2 × -1
মাইনাস কত 6, তো ক্যালকুলেট করলে যা আসবে সেটাই আমার আনসার। ঠিক আছে, ক্যালকুলেটার বসাই দিবা, ডিরেক্টলি চলে আসবে। এখন দেখো একটা সহজ একটা ম্যাথ, উদাহরণ 18তে একটা ম্যাথ দিছে, সেটা খুবই সহজ। ঠিক আছে, কি বলছে ভাইয়ারা বলো তো? বলছে ফাংশন অফ এক্স সমান কী দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 4x + 3। তাহলে আমরা দেখি প্রথমে ফাংশন অফ এক্স কত দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4x + 3। এখন বলছে ফাংশন অফ -1 বের করো। তাহলে ফাংশন অফ -1টা কী হবে? ফাংশন অফ -1টা হবে জাস্ট এক্সের জায়গায় কী বসাবা, এক্সের জায়গায় বসাবা -1। ঠিক আছে, আচ্ছা এখন তো আমাদের -4, তাই না? তাহলে -4 ইন্টু এক্সের জায়গায় বসাবা -1, আর সাথে একটা কী আছে, একটা 3 আছে, তাই না? এখন -1-এর উপর স্কোয়ার করলে কী আসে, আমরা জানি মাইনাসকে স্কোয়ার করলে হয়ে যায় প্লাস। এই মাইনাসে আর মাইনাসে কী হয়ে যাবে, দেখো আমরা জানি যে এই মাইনাস আর এই মাইনাসের কারণে কী হয়ে যাবে, সেটা প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে +4 প্লাস কত 3, 4 আর 1 কত 5, 5 আর 3 8। বুঝতে পারছি? কঠিন লাগছে? সহজ একদম, তাই না? আচ্ছা, এই ম্যাথটা একদম সহজ। এখন বলছে যে একটা ম্যাথ দেওয়া আছে, ছোটো একটা ম্যাথ, তাই না? ম্যাথটা এতটা কঠিন না, খুব সহজ একটা ম্যাথ। তাহলে আমরা দেখি জি অফ এক্স সমান যদি x3, আচ্ছা কালারটা একটু বেশি হয়ে গেছে, আমরা কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা দেখো, জি অফ এক্স ইকুয়াল টু x3 মাইনাস ax স্কোয়ার মাইনাস 3 - 6 হলে তাহলে এর কোন মানের জন্য জি অফ -2 সমান 0। আচ্ছা এখানে একটা জিনিস দেওয়া আছে, আগে এটা খেয়াল করো, যেখানে বলা আছে জি অফ -2, এখানে কি জি অফ এক্স দেওয়া আছে? বলো তো জি অফ এক্স সমান কত? জি অফ এক্স সমান x3 প্লাস ax স্কোয়ার মাইনাস 3x মাইনাস, আমি বলে দিচ্ছি এই কোয়েশনটা আমাদের পরীক্ষায় আবার আসবেই, মানে আসবেই। এই কোয়েশনটা এতটা ইম্পর্টেন্ট, এর পরীক্ষায় আসবেই আবার। ঠিক আছে, প্রথমে দেখো জি অফ এক্স সমান কত দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমরা যা দেওয়া আছে প্রশ্ন মধ্যে তাই লিখলাম। এখন বলছে জি অফ -2, আচ্ছা জি অফ -2 বের করি তো আমরা, যা বলবে তাই আমরা প্রথমে বের করবো। ঠিক আছে, জি অফ -2 বলা আছে না, তাহলে জি অফ -2টা বের করবো। তো জি অফ -2 মানে কি, জাস্ট এক্সের জায়গায় কত বসাবা, এক্সের জায়গায় -2 বসাবা। ঠিক আছে, x3 প্লাস a ইন্টু -2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু -2 মাইনাস কত 6। তাহলে তুমি যদি এটাকে একটু ইয়া করো, ক্যালকুলেশন করো, তাহলে তুমি কী পাবা জানো? তাহলে তুমি পাবা দেখো -2³ মানে কত -8, এটা কত হবে, এটা কিন্তু 4 হয়ে যাবে, +4 হয়ে যাবে। মাইনাসের উপর স্কোয়ার থাকলে সেটা কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাই না? এরপর দেখো এই যে এই দুটো মিলে কত হয়ে যাবে, এই দুটো মিলে কত হয়ে যাবে বলো তো, এই দুটো মিলে হয়ে যাবে +6, আর এটা হলো +6 -6। তাহলে +6 আর -6 মিলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে না? তাহলে এই জিনিসটা পুরোটা কত হয়ে যাবে, দেখো আমি লিখলাম 6 - 6। তাহলে আমার অ্যাকচুয়ালি কী থাকে, আমি তো 4টাকে সামনে লিখে সাজায়া 4 এ -8 এটা থাকে না? এখন প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নের দিকে কী বলছে বলো তো? প্রশ্নে বলছে জি অফ -2 সমান কত 0। তারপরে এই যে মানটা পাইলাম, এটার মান কত, এটার মান 0। তাহলে 4a - 8 সমান কত 0। আমরা কী লিখবো, আমরা প্রশ্ন মতে, মানে প্রশ্ন থেকে পাইছি এটা। ঠিক আছে, প্রশ্ন মতে 4a - 8 সমান কত 0। তাহলে এখান থেকে এর মানটা আমরা বের করতে পারবো। তাহলে এর মানটা বসাই দাও, তাহলে 8টাই বসে গেলে প্লাস হয়ে যাবে। তারপর এ সমান কত হবে, 8কে যখন 4 দ্বারা আমরা ভাগ করব তখন আমাদের আনসার আসবে 2। আমাকে বলছে কি প্রশ্নের মধ্যে যে যদি জি অফ -2 সমান 0 হয় তাহলে এ এর মান কত। এই দেখো প্রশ্ন বলছে এ এর মান কত, আমরা কি এর একটা মান পাইছি। তাহলে এই ম্যাথগুলো কেমনে করতে হবে, প্রথম যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটাকে তুলবা। ঠিক আছে, যে ফাংশনটা দেওয়া আছে আগে সেই ফাংশনটা আমাদেরকে তুলতে হবে। ঠিক আছে, এই যে আমরা তুললাম। ঠিক আছে, তোলার পর আমাদের কাজ হলো যেই মানটা দেওয়া থাকবে সেই মানটাই ফাংশনে বসানো। এই যে ফাংশনে বসাই দিলাম। ঠিক আছে, বসানোর পর একটা মান পাইছি, এই মানটা সমান কত বলছে 0 বলছে, রাইট? তাহলে এই মানটা সমান 0 বসাই দিব, আমাকে এখানে যাই বলকটা কেন আমরা সেই তার একটা মান পেয়ে যাব, এবং এই মানটাই কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছি কিনা ভাইয়ারা? সহজ কেনা কি কঠিন? সহজ। আচ্ছা এখন আমরা যা পড়বো সেটা হলো ডোমেন এবং রেঞ্জ। কি পড়বো, ডোমেন এবং রেঞ্জ। এই জিনিসটা অনেক স্টুডেন্টই বুঝতে পারো না, আমি বুঝলাম না কেন বুঝতে পারো না। মনে রাখবা ডোমেন মানে হইলো কোনো একটা সেটের প্রথম উপাদানগুলো, এবং রেঞ্জ মানে হইলো কোনো একটা সেটের দ্বিতীয় উপাদানগুলো। এখন ধরো এ একটা সেট, ঠিক আছে, এ একটা সেট হইলো এ বি সি, ওকে, এবং বি একটা সেট, সেটা হইলো 1 2 3। আচ্ছা বলো তো ভাইয়ারা, যখন আমরা এ আর বিকে গুণ করব তখন আমরা কী পাবো? আমরা কি এরকম পাবো না যে এ বি সি গুণ 1 2 3? আচ্ছা আমি যদি গুণ করি তাহলে আমরা কী পাইতে পারি? আমরা কি ক্রমজোর আকারে পাবো না জিনিসগুলা? এই যে এরকম পাবো না, A1 তারপর কি A2 তারপর A3, তারপর আবার বি এর সাথে সবগুলো যাবে, B1 তারপর কি B2 তারপর B3 তারপর কত C1 তারপর C2 তারপর এরকম কন্টিনিউয়াসলি C3 পর্যন্ত হবে, তাই না? তারপর C3 আর লিখলাম না, আমরা ডট 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 দিয়ে দিলাম। ঠিক আছে,
ওকে, এখন দেখো এই যে আমরা পাইলাম, আমরা বলছিলাম যে প্রত্যেকটা ক্রোমোজোর একটা জিনিস মিন করে। এই যে ক্রোমোজোরটা ও কি মিন করতেছে, ও মিন করতেছে এ মানে হইলো তার কার মান, এ মানে হইলো এক্সের মান, এবং 1 মানে হইলো কার মান, 1 মানে হলো তার ওয়াইয়ের মান। বুঝতে পারছি এই বিষয়টা? এই বিষয়টা কিন্তু বুঝতে হবে ভাইয়া, এই বিষয়টা একদম ক্লিয়ারলি ধরে রাখতে হবে। আমি একটু আগে বলেছিলাম যে যখন একটা ক্রোমোজোর পাবা তখন একটা বোঝায় এক্সের মান আর একটা বোঝায় ওয়াইয়ের মান। আচ্ছা, কখন এরকম দেখো নাই 3,4 গ্রাফ পেপারে বসায় না এরকম, তাহলে 3 বরাবর কি এক্স অক্ষ বরাবর গেছো, তারপর কি 4 অক্ষ বরাবর গেছো। এই যে জিনিসগুলো আমরা কী বলি, এইগুলোকে আমরা বলি যে ক্রোমোজোর। মানে প্রথমটা হলো এক্সের মান, পরেরটা হলো কার মান, ওয়াইয়ের মান। ঠিক আছে, এখন এই যে ক্রোমোজোরগুলো আছে মনে রাখবা, এর প্রথম উপাদানগুলো মানে এক্সের যে মানগুলোকে, এক্সের মানগুলোকে বলে ডোমেন, এক্সের মানগুলোকে বলে ডোমেন। মনে থাকবে, মানে এই যে প্রথম উপাদানগুলো যে এ এ এ, তার মানে আমরা জানি একটা সেটের মধ্যে তার ডোমেনের মান কয়বার হতে পারে, একবার হতে পারে, 3বার থাকলে। তাহলে আমরা জানি সেম জিনিস থাকলে সেটা একবার হয়, তাই না? তাহলে এ এ মানে থেকে একটা আসবে, তারপরে বি আসবে, তারপর সি আসবে। তার মানে এই যে এ যে উপাদানগুলো, এর যে উপাদানগুলো সেগুলো কী হবে, সেগুলো হবে ডোমেন। আর রেঞ্জ কোনগুলো হবে, আর রেঞ্জ হবে আমার এই যে পরের পার্টটুকুর 1 2 3। আই হোপ দেখতে পারতেছো না, তাই না? তাহলে আমি কালারটা চেঞ্জ করে দিই। কী নেওয়া যায়, এটা লাল কালার নেই, লাল কালার মধ্যে দেখার কথা। হ্যাঁ, দেখতে পাচ্ছ এবিসি আর হলো 1 2 3, বুঝতে পারছি। আর ওয়াইয়ের মানগুলোকে আমরা কী বলি, ওয়াইয়ের মানগুলোকে আমরা বলি রেঞ্জ। কী বলি, রেঞ্জ। বুঝতে পারছি ভাইয়েরা? সহজ না কঠিন বলো আমাকে? একদমই সহজ। আচ্ছা, এরপর বলছি দেখো একটা অন্যয় দেওয়া আছে আমাকে, এটা কী দেওয়া আছে, একটা অন্যয় দেওয়া আছে, সেটা কি একটা এস আকারে দেওয়া আছে, মানে একটা অন্যের নাম হলো এস। ঠিক আছে, তাহলে এস লিখো। এস কত দেওয়া আছে, 2 1 2 2, তারপর 3 2 এবং 4 5। ঠিক আছে, এখন আমরা কি ডোমেন পড়ছিলাম, ডোমেন মানে কি এক্সের মানগুলো। তাহলে এক্সের মানগুলো মানে কি প্রথম উপাদানগুলো, প্রথম উপাদানগুলো কী আছে 2 2 3 4, এগুলোই তো। তাহলে 2 কয়বার আছে, 2বার আছে, আমরা লিখবো কয়বার, একবার লিখবো 2, তারপর হবে 3, তারপর হবে 4। এই যে এটা আমার উত্তর। ঠিক আছে, 2 কয়বার আছে, 2 আছে 2বার, তাহলে হবে কয়বার, একবার হবে। ঠিক আছে, 2বার থাকলে সেটের মধ্যে 2বার বসানো যায় না, একবার বসানো লাগে। তারপর রেঞ্জ মানে কি, তারপর রেঞ্জ হবে দ্বিতীয় উপাদানগুলো। দ্বিতীয় উপাদানগুলো কী আছে, 1 2 2 আছে আবার 2বার, তাহলে বসবে কয়বার, একবার, এবং পরে হবে কি 5 হবে না, তারপর হবে আমাদের 5। এই যে 1 2 5, এটাই কি আমাদের রেঞ্জ। তাহলে ডোমেন রেঞ্জ বের করতে পারবা কি না, ডোমেন মানে হলো প্রথম উপাদানগুলো আর রেঞ্জ মানে হলো দ্বিতীয় উপাদানগুলো। ঠিক আছে, ওকে, সহজ কিনা, একদমই সহজ। তাহলে ডোমেন হলো প্রথম উপাদানগুলো আর রেঞ্জ মানে হলো শেষ উপাদানগুলো, আর 2বার থাকলে একবার লিখবা। ঠিক আছে, এখন তোমাদেরকে যেই ম্যাথটা পড়াবো ভাইয়া, বিশ্বাস করে এটা পরীক্ষায় আসবেই, মানে আসবে, মানে আসবে। এটা আমরা যদি বলি 100 স্টার, তাহলে জিনিসটা 100টা স্টারের সমান। ঠিক আছে, এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, এত ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। ঠিক আছে, এই ম্যাথটা আমি যেই প্রসিজিওরে করবো তোমরা একদম সেম টু সেম আমার মতো করে পরীক্ষায় করবা, একটা মার্কও সারে কাটার সাহস পাবে না। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। প্রথমে তোমাকে যা করতে হবে সেটা তোমাকে লিখতে হবে, যে দেওয়া আছে, কী করতে হবে, দেওয়া আছে, লেখা আছে, আমি তাই লিখলাম না, লিখবো প্রথমে দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা লিখবা সুন্দর করে। ঠিক আছে, সুন্দর করে লিখবা। আর ইজ ইকুয়াল টু ব্র্যাকেট দিবে একটা, সেকেন্ড ব্র্যাকেট, তারপর এক্স কমা ওয়াই, মানে যা দেওয়া আছে একদম হুবহু তাই লিখবা। ঠিক আছে, তারপর কি লিখবা, তারপর লিখবা এখানে এ সেটটা কত, এ সেটটা হলো 0 1 2 3। ঠিক আছে, লেখছো, এ সেটটা দেওয়া আছে, এই যে আর যে অন্যটা সেটাও দেওয়া আছে। এখন বলছে আরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য। তালিকা পদ্ধতি মানে কি, আমরা জানি আমরা একটা এই অন্যগুলোকে আমরা কেমন প্রকাশ করি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবার কী থাকে, এরকম কিছু ব্র্যাকেট আকার থাকে, তাই না? তো এগুলোকে আমরা কী বলি, এগুলোকে আমরা বলি অন্যয়। কী বলি, অন্যয়। তাহলে চলো আমরা একটু এই জায়গা থেকে আমরা যে অন্যয় বের করতে হবে, তাহলে কি এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে। আচ্ছা দেখো, এক্স আর ওয়াইয়ের মান বের করার জন্য এটা আমাকে একটা ওটা ইয়ে দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে, যে ওয়াইয়ের মানগুলো হইতে হবে কি এক্সের থেকে 1 যুগ বেশি হইতে হবে। ওয়াইয়ের মানটা হইবে এক্সের সাথে 1 যুগ করলে যা হয় তা, বুঝতে পারছো? এবং দেখো একটা জিনিস লেখা আছে যে স্পষ্ট, যে এক্সের মানগুলো কার মধ্যে থাকবে, এর মধ্যে থাকবে, ওয়াইয়ের মানগুলো কার মধ্যে থাকবে, এর মধ্যে থাকবে। তার মানে এক্স এবং ওয়াইয়ের মানগুলো যে বের করবে এগুলো সবগুলো কার মধ্যে থাকতে হবে, এই যে আমার বাবাজি, এই যে এটার মধ্যে থাকতে হবে। ঠিক আছে, এই যে 0 1 2 3 এর মধ্যে থাকতে হবে। বুঝতে পারছি? মনে কি বুঝতে পারে নাই বলো, তোমরা বলো। তাহলে আমরা যেভাবে করতেছি সেভাবে করবা, লিখবা আর এ বর্ণিত, মানে আর এর মধ্যে যা দেওয়া আছে শর্তটা, আর এ বর্ণিত শর্ত হতে পাই। আর এর মধ্যে কী শর্ত আছে বলো তো ভাইয়েরা? আর এর মধ্যে শর্ত আছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1। ঠিক আছে, মনে রাখবা এরকম যখনই কোনো শর্ত দেওয়া থাকবে সেটাকে আমরা ধরে ওয়াইটাকে বাম পাশে নিয়ে আসবে। এখানে যেহেতু ওয়াইটা বাম পাশে আসে তাই আমরা কী করবো না, এখানে কোনো কাজ করবো না। তাহলে ওয়াই ইকুয়ালটা কী হবে, এক্স প্লাস 1 হবে। ঠিক আছে,
তারপর আমরা লিখব যে এখানে কি এক্স আছে না, তাহলে আমরা লিখব এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি। এখন এক্সের বিভিন্ন মানের জন্য আমরা ওয়াইয়ের মান বের করতে হবে, রাইট? তাহলে আমরা কী করবো, একটা ছক আঁকবো। এই ছকের মধ্যে কী থাকবে, আমার এক্স আর ওয়াইয়ের মানগুলো থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি যদি এটাকে একটু ডিভাইড করে দেই, প্রথমে আমরা লিখবো কার মান, এক্সের মান, যেখানে হবে এক্সের মান, এখানে হবে ওয়াইয়ের মান, ঠিক আছে? তাহলে এক্সের মানগুলো কোনগুলো দেখো ভালো করে বলে দিছে, এক্সের মানগুলো কোনটা হবে, এর মধ্যে থাকবে। কার মধ্যে থাকবে, এর মধ্যে। দেখো আমি যেটা হাইলাইটার দিয়ে দেখাই দেই, এই যে এক্সের মানগুলো কই থাকবে, এর মধ্যে থাকবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কী করবো, এক্সের জায়গায় কোন মানগুলো বসাবো, আমরা এর মানগুলো বসাবো, ঠিক আছে? তো চলো আমরা এর মানগুলো বসাবো। কয়টা মান আছে, এর মান আছে 4টা, 1 2 3 4, ঠিক আছে? 4টা মান আমরা বসাবো, ঠিক আছে? 4টা মান বসানোর পর আমরা অটোমেটিক দেখবো কত সহজ ম্যাথটা। তাহলে মানগুলো কী ছিল, 0 1 2 3, তাই না? কী ছিল, 0 1 2 3, 0 1 2 3, ঠিক আছে? 0 1 2 3। তা চলো 0 1 2 3 বসানোর পর আমাদের কাজ হলো ওয়াইয়ের মানগুলো বের করা। আচ্ছা, ওয়াইয়ের মান কি, দেখো লেখা আছে ওয়াইয়ের মান হবে এক্সের সাথে 1 যোগ করলে, তাহলে 0 সাথে 1 যোগ করলে কত আসবে, 1 আসবে। 1 সাথে 1 যোগ করলে কত আসবে, 2 আসবে। 2 এর সাথে 1 যোগ করলে কত আসবে, 3 আসবে। এবং আরেক যোগ করলে 4 আসবে। এখন বলছে দেখো এর মান এবং বি এর মান সব কই থাকবে, এই যে এর মধ্যে থাকবে। দেখছো দেখা আছে ওয়াইয়ের মানটাও কার মধ্যে থাকবে, এর মধ্যে থাকবে। আচ্ছা দেখো এখানে ওয়াইয়ের একটা মান পাওয়া গেছে আমরা, সেটা কত, সেটা হলো 4। 4 কি এর মধ্যে আছে ভাইয়া, 4 তো এর মধ্যে নাই। তাহলে এই যে আমার ক্রোমোজোটটা আছে ও কী করবে না, আমার এই সেটের মধ্যে থাকবে না, ও কী করবে, বাদ হয়ে যাবে, ঠিক আছে? যে উপাদানগুলি ম্যাচ করবে না তারা কী করবে, বাদ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু 4 কি না, 4 যেহেতু আমার এ সেটের মধ্যে নাই, এই নট বিলংস টু মানে হইলো এর মধ্যে নাই, ঠিক আছে? তাহলে 4 যেহেতু এর মধ্যে নাই, তাহলে এই যে ক্রোমোজোটটা সেটাও কি হবে না, আমার এসের মধ্যে হবে না। বুঝতে পারছো? এটাও কি হবে না আমার এসের মধ্যে, সরি আমরা আর, এটা তো আমরা আর অন্য, তাই না? তাহলে আর হবে, এটা হবে আমাদের আর, তাই না? মানে আর এর মধ্যে থাকবে না। তাহলে আর মানে কি হবে, আর মানে হবে বাকিগুলো কি আছে, এই যে 0 1 0 1, তারপর কি 1 2, তারপর কি 2 3। এই দেখো এটাই আমার উত্তর। কঠিন ছিল খুব বেশি। এই ম্যাথটা সৃজনশীলের পরীক্ষায় 4 মার্কের জন্য আসে, এবং দেখো তুমি জাস্ট 3 থেকে 4 লাইন লিখে দিবা, তুমি একদম 4 মার্ক পেয়ে যাবা। এত সহজে মার্ক দিলেও কি তোমরা নিতে পারবা না, বলো আমাকে ভাইয়ারা, পারবা কি না? সহজ একদম, বুঝছো? না বুঝলে ভিডিওটা একটু টেনে দেখো, হয়ে যাবে। আচ্ছা, এখন বলছে 1 নাম্বার যে প্রশ্নগুলো সেটার মধ্যে বলছে ডোমেন আর রেঞ্জ বের করার জন্য। এটা কোনো ম্যাথ হইলো, এটা কোনো ম্যাথ হইলো বলো তো আমাকে? ডোমেন মানে কি, ডোমেন হলো প্রথম উপাদানগুলো কী কী আছে বলো? প্রথম আছে -3 -2 -1 0 1 2, এই যে আমার প্রথম উপাদানগুলো, বুঝতে পারছো? আর রেঞ্জ কি বলো, রেঞ্জ হবে দ্বিতীয় উপাদানগুলো, কোনগুলা, 8, তারপর কী হবে 3, তারপর 0 -1 0 3, এই যেগুলো রেঞ্জ। এখানে কঠিন ম্যাথ হইলো, এটা কোনো ম্যাথ হইলো কেমনে, এটা কোনো ম্যাথই না। তারপর বলছে দেখো এই যে 2 নম্বর ম্যাথটা আবার কি আইছে কি না, ডোমেন বের করার জন্য, রেঞ্জ বের করার। আচ্ছা, আমরা আগের ম্যাথটা একটু ইনকমপ্লিট আছে, তাই না? এখন বলছে যে তার আবার ডোমেন আর রেঞ্জও বের করা লাগা, কার, আর এর ডোমেন বের করা যাবে কিনা বলো? আর এর ডোমেন কাটা বলতে পারি ডোমেন, বা ডোমেন না লিখে আমরা লিখতে পারি ডুম আর, কে লিখতে পারি ডুম আর। ডুম মানে কি, ডুম মানে বুঝাইতেছে ডোমেন, কার, আর এর ডোমেন। তাহলে বলো তার ডোমেন কত হবে, প্রথম উপাদান কোনগুলা, 0 1 2, এই যে ডোমেন মানে এক্সের মানগুলা। আর রেঞ্জ মানে কি, এর ওয়াইয়ের মানগুলা। তো রেঞ্জ কী হবে 1 2 3, শেষ। বুঝতে পারছি কিনা বলো? শেষ। তাহলে এখানে বলছে এস একটা ফাংশন যেখানে এক্স, দেখো সুন্দর করে দেওয়া আছে, যেখানে আমার যে এক্স আর ওয়াই থাকবে সেটা কার মধ্যে থাকবে, এর মধ্যে থাকবে, মানে আগের অঙ্কটা একদম। এবং এখানে একটা শর্ত দেওয়া আছে y = x - 1। এখানে দেওয়া আছে y - x = কত, 1। তাহলে আমরা জানি বাম পাশে সবসময় কাকে রাখা লাগে, বাম পাশে সবসময় ওয়াইকে রাখা লাগে, তাই না? তাহলে আমরা এখন দেখি একটু, প্রথমে লিখবা দেওয়া আছে সব, দেখবা দেখে লিখবা, তারপর কত দেওয়া আছে লিখবা দেখে, তারপর আরে বর্ণিত শর্ত হতে পাই, ঠিক আর নাকি এস বলো তো, এটা মানে এস বলছে, তাই না? তাহলে যে নাম বলবে সেই নামই দিবা, এসে বর্ণিত শর্ত হতে পাই। কী শর্ত দেওয়া আছে, y - x = কত, 1। তাহলে আমরা জানি পাশে রাখা লাগবে ওয়াইকে,
আর ওই পাশে এক্সকে নিয়ে যাওয়া লাগবে, তাহলে এক্স ওই পাশে গিয়ে যোগ হয়ে যাবে। তাহলে আগের অঙ্কটাই পাইছি কিনা, একদম আগের অঙ্কটাই, তাহলে আগের অঙ্কটাই যেরকম করছি ওইরকমভাবে করবা, ঠিক আছে। বিভিন্ন এক্সের মান বসাবা, ওয়াইয়ের মানগুলো পাবা কীভাবে, এক্সের সাথে এক যোগ করে ওয়াইয়ের মানগুলো পাওয়া যাবে, ঠিক আছে। বুঝতে পারছি কিনা, একদমই সহজ ম্যাথ, ঠিক আছে। তারপর দেখো লেখচিত্র কেমনে আঁকবা বলো তো ভাইয়ারা। লেখচিত্র আঁকার জন্য তোমাকে একটা লাইন দেওয়া থাকবে, একটা শর্ত দেওয়া থাকবে। দেখো y = 2x, y = 2x একটা কী দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে। লেখচিত্র আঁকতে বলছে, যেখানে এর মানগুলো কই থেকে কই আছে, মানগুলো -3 থেকে 3 এর মধ্যে আছে, ঠিক আছে। আমরা জানি লেখচিত্র আঁকতে হলে আমাকে কী লাগে, গ্রাফ লাগে। এবং গ্রাফ পেপারের মধ্যে কী মান বসার লাগে, একদিকে একটা মান বসার লাগে এক্সের মান, আরেকদিকে আরেকটা মান বসার লাগে কার মান, y এর মান, তাই না। আমরা জানি যে এক পাশে কার মান, এক পাশে হলো এক্সের মান, এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের কি ওয়াই অক্ষ, তাই না। এটা আমাদের ওয়াই ও ওয়াই প্রাইম, এটা আমাদের এক্স ও এক্স প্রাইম। আমরা জানি গ্রাফ বসাইতে হলে কী করা লাগে, আমাকে এক্স এবং ওয়াইয়ের বিভিন্ন মান বের করা লাগে, তাই না। আমি দেখাই দিয়েছি, তোমরা গ্রাফ পেপারে সুন্দর করে বসাই ফেলবা, ঠিক আছে। গ্রাফ পেপার তো অ্যাটলিস্ট আঁকতে পারো, আই হোপ সবাই আঁকতে পারো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কী করবো, প্রথমে একটা বক্স নিব, খাতার নিচে করবো, তোমরা আমি এখানে জাস্ট দেখানোর জন্য করাইতেছি। বক্স নিবা, বক্স নেওয়ার পর কী করবা, এটাকে জয়েন করে দিবা। তারপর যতগুলো মান আছে এক্স আর ওয়াইয়ের সেগুলো লিখবা, এক্স আর ওয়াই কয়টা মান আছে বলো তো, -3 থেকে 3, -3 সহ, -3, -1, -2, -1, তারপর 0, তারপর 1, তারপর 2, এরপর 3, তার মানে -1, এখানে মানগুলো কী বসাবে, -3 বসাবে, -2 বসাবে, -1 বসাবে, 0 বসাবে, 1 বসাবে, 2 বসাবে, 3 বসাবে, ঠিক আছে। আমি বলছি দেখো যে ওয়াইয়ের মানগুলো হবে এক্সের ডাবল, ওয়াইয়ের মানগুলো কী হবে, এক্সের ডাবল। তাহলে ওয়াইয়ের মূল্য এক্সের ডাবল হলে কী হবে, -3 এর ডাবল কি, -3 এর ডাবল হলো -6, -2 এর ডাবল কত, -4, -1 এর ডাবল কত, -2, এবং 0 ডাবল কত, 0, 0 ডাবল তো 0 হে, 1 এর ডাবল কত, 2, আর আচ্ছা এখানে 2 লিখছে না, এটা 1, এটা 2 হবে, 2 এর ডাবল কত, 4, 3 এর ডাবল কত, 6। এই যে মানগুলো এখানে বসাবো, গ্রাফের মধ্যে বসাবা। এক্সের মান যদি -3 হয়, এই দিক বরাবর -3, তারপর নিচে নামবে, এই যে এখানে নামবে, ঠিক আছে। তারপর দিকে বরাবর মান পাবা, বিভিন্ন মান পাওয়ার পর কী করবা, লাইনটাকে জোড়া লাগাই দিবা, এই যেরকম জোড়া লাগাই দিবা, সেটাই আমার কী হয়ে যাবে, সেটাই আমার এই গ্রাফের লেখচিত্র হয়ে যাবে, ঠিক আছে। দেখুন গ্রাফের লেখচিত্রটা আমি দেওয়া আছে। প্রথম কী করছে, প্রথম মানগুলো বের করছে, বুঝছো। প্রথম কী করবা, এই যেরকম মানগুলো বের করবা, এক্স আর ওয়াইয়ের মানগুলো আমরা একটা করে বের করবো, যে ডাবল করে দিচ্ছে, বুঝছো। ডাবল করে দেওয়ার পর দেখো গ্রাফ পেপারে বসাইছে, আমরা কি বসাইতে পারি গ্রাফ পেপারে, -3 মানে কি, -3 বলতে এই দিকে আসবে, তারপর নিচে নামবে, এই যেখানে আসলো, তারপর কি আছে, তারপর আছে -2, -4, তো -2 এই বরাবর আসবে, -2 এসে নিচে নামবে, ঠিক আছে। তোমাদের তোমরা গ্রাফ পেপারে যেমন আঁকো ওরকম আবা। আর এটা আছে 0, 0, এই যে মূল বিন্দু দিয়ে যাবে, বুঝছো। 0, 0 মানে একদম 0 আর 0 দিয়ে যাবে, তারপর 1, 2, 2, 4, 3, 6, এই যেরকম একটা লাইন পাবা, ঠিক আছে। এই যে লাইনটা পাইলা, সেটাকে আমরা বলবো এই গ্রাফের লেখচিত্র বলবো, ঠিক আছে। কঠিন ছিল নাকি সহজ ছিল, আমাকে বলো, জাস্ট জানাও। সহজ ছিল একদম, তাই না। গ্রাফ পেপার রাখতে পারবে। এখন গ্রাফ পেপার কেমন আঁকা লাগে, প্রথমে এক্সের বিভিন্ন মান দেওয়া থাকবে, এই মানগুলোকে আমরা কী করবো, ওয়াই আকারে বের করবো, এই থেকে দেওয়া আছে। প্রথমটা এক্সের মানগুলো দেওয়া আছে, আমরা এখান থেকে ওয়াইয়ের মানগুলো বের করবো একটা করে, তারপর আমরা গ্রাফ পেপারে বসাই দেবো, ঠিক আছে। আচ্ছা, এখন যে ম্যাথটা করাবো ভাইয়া, এই ম্যাথটা আমি যদি বলি 100 স্টার তাও কম হয়ে যাবে, বুঝছো। এই ম্যাথটা পরীক্ষার এই পর্যন্ত অনেকবার আসছে, এবং ইনশাআল্লাহ তোমাদের সময় আসবে, ঠিক আছে। আসবে মানে কি ভাইয়া, একদম কনফার্ম ধরে ফেলো যে এটা আসছে, ঠিক আছে। যে কোনো একটা বোর্ডে এটা পরীক্ষায় আবার আসবেই, বুঝা গেছে। তাহলে চলো আমরা এই ম্যাথটা করব। এই ম্যাথটা করার জন্য আমাকে কী করতে হবে, ক্যালকুলেশনে ভাই একটু এক্সপার্ট হইতে হবে। আমি যদি ক্যালকুলেশন নাই পারি, তাহলে একটা কাজ হইলে আমার অঙ্ক মুখস্থ করে ফেলা, এটা কারণ পরীক্ষা আসবেই। আর ক্যালকুলেশন এটা এত আহামরি ক্যালকুলেশন না, আমি যেভাবে বুঝাই দিতেছি ঠিক সেইভাবে আমার সাথে বোঝো, ঠিক আছে। দেখো প্রথমত আমাকে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন অফ ওয়াই দেওয়া আছে। কি ফাংশন অফ ওয়াই, কি আছে, y³ - 3y² + 1 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই দেওয়া আছে y × 1 - y, ঠিক আছে, y × y - 1। আচ্ছা, এখন বলছে দেখো এই ফাংশনের মধ্যে আমাকে কি করতে হবে, এই ফাংশনের মধ্যে আমাকে 1/y বসাতে হবে একটার মধ্যে। দেখো এখানে বলা আছে যে আমাকে একবার বসাতে হবে ফাংশনের ভিতর 1/y, আরেকটাই বসাতে হবে ফাংশনের ভিতর 1 - y। আচ্ছা, ফাংশনের ভিতর আমরা কি বসাইছিলাম মান, ফাংশনের ভিতর যেই মানটা বসাইতে পারে জাস্ট ওই ফাংশনের মধ্যে ওই জিনিসটা বসে যায়। তাহলে ফাংশন অফ ওয়াই যদি এটা হয়, তাহলে ফাংশন অফ 1/y মানে কি হবে, যতগুলো জায়গায় ওয়াই আছে ওই সবগুলো জায়গায় কী বসে যাবে, 1/y বসে যাবে, ঠিক আছে। তাহলে ফাংশন অফ 1/y হবে কি জানো, ফাংশন অফ 1/y হবে যতগুলো ওয়াই আছে এই সবগুলো জায়গায় কী বসবে, 1/y বসবে, ঠিক আছে। 3 × 1/y² + 1 ডিভাইডেড বাই 1/y ইন্টু কত, 1 - 1/y, ঠিক আছে। এখন দেখো
এখন আমরা কী করতে পারি, আমরা এখানে একটু সাধারণ ক্যালকুলেশন করতে পারি। সাধারণ ক্যালকুলেশন কেমনে করে ভাইয়ারা? দেখো উপরে কি এটাকে আমরা লিখতে পারি, দেখো 1/y হোল কিউব মানে কি 1/y হোল কিউব মানে হইলো 1/y হোল কিউব, মানে 1/y কিউব, তাহলে লেখো 1/1y কিউব মাইনাস এই দেখো এটা থেকে আসবে 1/y স্কোয়ার, তাহলে হবে -3 × 3 যেহেতু উপরে আছে তাহলে 3 হয়ে যাবে উপরে, 3 কি হবে y স্কোয়ার হয়ে যাবে। নিচে কত আছে? নিচে আছে এই সাথে একটা +1 আছে, তাই না? আর নিচে দেখো 1/y দ্বারা পুরোটাকে গুণ করা যাবে 1/y, তারপর কি আছে -1/y স্কোয়ার। ঠিক আছে, এখন চলো আমরা কী করতে পারি, আমরা একটু লসাগু নিতে পারি, তাই না? লসাগু কেমন নেই? দেখো নিচে আমরা কী লসাগু নিতে পারি, নিচে আমরা লসাগু নিতে পারি যে ওয়াই স্কোয়ার লসাগু। মনে রাখবা যখন এরকম কেস পাবা তখন আমরা কী করব, যা হাইয়েস্ট পাওয়ার থাকে সেগুলো হবে কি তার লসাগু। তাহলে এখানে হাইয়েস্ট পাওয়ার কার, ওয়াইয়ের না ওয়াই স্কোয়ারের? তাহলে ওয়াই স্কোয়ারের লসাগু নিবা। ঠিক আছে, ওয়াই স্কোয়ারের লসাগু নিলে আমরা জানি ওই জিনিসটা দ্বারা এটাকে ভাগ করা লাগে। কী করা লাগে? ওকে, এই জিনিস দ্বারা এটাকে ভাগ করা লাগে। তাহলে ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে ভাগ করলে কত আসে? ওয়াই আসে না? এই ওয়াই গিয়ে কার সাথে গুণ হবে? 1-এর সাথে গুণ হবে, তাই না? তো ওয়াই যখন 1-এর সাথে গুণ হবে তাহলে হবে কি ওয়াই হবে মাইনাস কি এটা 1 হবে, কারণ ওয়াই স্কোয়ার মিলে 1 হয়, 1 মিলে 1 স্কোয়ার হয়, মানে 1 হয়। ঠিক আছে, আচ্ছা আবার এরপর আমরা কী করতে পারি, ওয়াই কিউবটা কমন নিতে পারি, কারণ আমরা যেন হাইয়েস্ট পাওয়ার কমন নিব। তাহলে ওয়াই কিউব আর ওয়াই কিউব কাটা চলে গিয়ে কী থাকবে? 1 থাকবে, 1 মাইনাস এটা হবে 3y প্লাস কি 3y হবে নাকি 3, হ্যাঁ, আর এটা হবে কি ওয়াই কিউব। ঠিক আছে, এই যে জিনিসটা এটা আমরা বুঝতে পারছি। এখন দেখো একটা কাজ করতে পারি, এখন এই যে জিনিসটা একটু গ্যাঞ্জাম লাগতেছে না, মানে মনে হচ্ছে অনেক বড় কিছু। আমরা জানি দেখো এই জিনিসটা কিন্তু নিচে আছে ভগ্নাংশ, তাই না? আমরা জানি নিচের থেকে যখন ভগ্নাংশকে উপরে তুলতে চাও তাহলে সেটা কী হয়ে যায়? উল্টায় যায়, মানে লব হয়ে যায় হর এবং হর হয়ে যায় কি লব। আচ্ছা চলো তাহলে আমরা এই জিনিসটা এখানে ঘুরবো, আমরা এই জিনিসটাকে কী করবো? টান মেরে উপরে নিয়ে যাবো, কেন? গুণ করে দেবো উপরে নিয়ে। আর যখন উপরে নিচে ভাগ থাকে উপরে গিয়ে গুণ হয়ে যায় তাহলে তার কী হয়ে যায়? তখন সে উল্টায় যায়, তাই না? তাহলে নিচে হবে কি, আচ্ছা ওয়েট, নিচে হবে ওয়াই কিউব, উপরে হবে 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব। ঠিক আছে, বুঝতে পারছি কি না? ইনটু উপরে যা থাকবে সেটা চলে যাবে উপরে, এটা চলে যাবে উপরে, আর নিচে কি আছে? নিচে আছে ওয়াই মাইনাস 1। ঠিক আছে, এখন দেখো এই যে ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউবের মধ্যে কাটা যায় কী থাকবে? শুধুমাত্র একটা ওয়াই থাকবে, এই ওয়াইটা নিচের সাথে গুণ হয়ে যাবে, থাকবে কি? থাকবে হলো আমার ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1 এবং 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব। ঠিক আছে, বুঝতে পারছি কিনা ভাইয়ারা? বলো তোমাকে। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। তাহলে এখন আমরা এফ অফ ওয়াই কিউবটা বের করলাম, এফ অফ 1/y বের করলাম। কী বের করলাম? ফাংশন অফ 1/y বের করলাম। এখন আমাকে কিন্তু আরেকটা জিনিস বের করতে বলছে, সেটা কত? বলছে ফাংশন অফ 1 মাইনাস ওয়াই, এটাও বের করে দেখাও যে দুটো জিনিস আসলে সেম কিনা। দেখো এটা আনসার পাইছে কত? এটাকে আর কিছু ছোটো করা যায়? এটাকে তুমি কি চাইলে আর ছোটো করতে পারবা না। ঠিক আছে, তাহলে এটাই আমার এইটুকুর আনসার। এখন আমাকে দেখতে হবে যে এই যে ফাংশন অফ 1 মাইনাস ওয়াই বসানোর পরও কি এটা আসে কিনা। তাহলে চলো ওটা ফাংশন অফ 1 মাইনাস ওয়াই বসাই। ফাংশন অফ 1 মাইনাস ওয়াই বসাতে হবে। তাহলে ফাংশন অফ 1 মাইনাস ওয়াই বসালে কী করতে হবে? জাস্ট ওয়াইয়ের জায়গায় কী বসাই দিতে হবে? জাস্ট ওয়াইয়ের জায়গায় 1 মাইনাস ওয়াই বসাতে হবে। ঠিক আছে, তো খাতায় প্রশ্ন লেখা আছে, তো আমি এখানে লিখলাম না, আমি ডিরেক্ট লিখে দিচ্ছি। এটা হবে 1 মাইনাস ওয়াই হোল কিউব, মানে ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার ছিল, তাই না? 3 ইন্টু ওয়াই মানে কত? 1 মাইনাস ওয়াই। এখন কিন্তু ওয়াই না, এখন কিন্তু 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস কত ছিল? প্লাস ছিল 1, তাই না? আর নিচে কত ছিল? নিচে ছিল ওয়াই ইন্টু ওয়াই কত? এখন ওয়াই হলো 1 মাইনাস ওয়াই ইন্টু কত? 1 মাইনাস ওয়াই, 1 মাইনাস, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, 1 মাইনাস ওয়াইয়ের মান কত? 1 মাইনাস ওয়াই। বুঝতে পারছো? এখন কিন্তু একটু ক্যালকুলেশনটা একটু ঝামেলার আছে, কিন্তু এতটাও ঝামেলার না। যারা আমরা ক্যালকুলেশন ঠিক মতো পারি তাদের কাছে এটা পানিবাদ। ঠিক আছে, তাহলে উপরে দেখো এ মাইনাস বি হোল কিউবের সূত্র গেছে, তাই না? কি গেছে? এ মাইনাস বি হোল কিউবের সূত্র। এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি? এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি ভাইরা? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস কি বি কিউব। আচ্ছা এখান থেকে সূত্রটা বসাই। এ কিউব মানে কত? 1 কিউব মানে তো 1ই। এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি মানে 1 স্কোয়ার ইন্টু ওয়াই, তাহলে হবে 3y। ঠিক আছে, 1 মাইনাস 3y, পরটা হবে প্লাস 3ab স্কোয়ার, 3a কত? 1, আর বি স্কোয়ার মানে কত? ওয়াই স্কোয়ার, এই যে 3y স্কোয়ার। ঠিক আছে, প্লাস কি ওয়াই মাইনাস কি ওয়াই কিউব না, এই যে মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, এখন -3 দ্বারা পড়াটাকে গুণ করলে কি আসবে? -3 দ্বারা 1কে গুণ করলে হচ্ছে -1 -3, আর -3 আর মাইনাস ওয়াই মিললা হয়ে যাবে কি? আচ্ছা এখানে কিন্তু একটা ঝামেলা আছে, বুঝছো? এখানে কিন্তু আগে জিনিসটাকে স্কোয়ার করতে হবে। কী করতে হবে? স্কোয়ার করতে হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু 1 ইন্টু ওয়াই কত? 2y প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত? প্লাস হলো 1। ঠিক আছে,
বুঝতে পারছি? নিচে কত আছে? নিচে আছে 1 মাইনাস ওয়াইয়ের সাথে এটা গুণ এটা করতে হবে, তাই না? নিচে হবে 1 মাইনাস ওয়াই। আচ্ছা, একটু ক্যালকুলেশন করি তো। এই 1 থেকে এটা বিয়োগ করতে হবে, তো 1 থেকে এটাকে বিয়োগ করলে বিয়োগ করলে মাইনাস হয়ে যাবে, আর ওয়াইটা হয়ে যাবে কি প্লাস হবে। যেটা আমরা জানি কি না, যে ব্র্যাকেটের সামনে যে মাইনাস থাকে সে চিহ্নগুলো কী করে যে চেঞ্জ করে দেয়। ঠিক আছে, তাহলে চলো তাহলে আমরা উপরে দেবো কি, উপরে কি আছে আমার? এখন উপরে যে গুণ করার পর আমরা দেখব যে 1 মাইনাস 3y প্লাস 3y স্কোয়ার, তারপর হবে মাইনাস ওয়াই কিউব এবং মাইনাস 3 প্লাস 6y মাইনাস 3y স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এটা আমাদের উপরের লাইনে। নিচে কি আছে? নিচে দেখবা এখানে কাটাকুটি গিয়ে শুধুমাত্র কি থাকবে, দেখো এখানে 1 আর 1 কাটা চলে যায়, তাই না? 1 আর 1 কাটা চলে, শুধুমাত্র ওয়াই পড়ে থাকে। তাহলে ওয়াই ইন্টু এখানে হবে ওয়াই ইন্টু কী হবে 1 মাইনাস ওয়াই। এই যে এটা আমরা কী করলাম, আমরা একটু পরে লিখলাম। ঠিক আছে, এটা আমরা একটু পরে লিখলাম, বুঝা গেছে? আচ্ছা, এরপরে যা করতে হবে, এরপরে আমাকে একটু কাজ করতে হবে। ঠিক আছে, এই জন্য আমি একটু কী করলাম, আমি পেজটাকে একটু ছোটো করে দিলাম। ঠিক আছে, এখন এইটুকু যে কাজ আছে এই কাজটুকু আমরা একটু নর্মালি ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। ধরো আমি একটু এই জায়গায় করতেছি। ঠিক আছে, এখন যেটুকু ছিল আমার ওইটুকুর পর থেকে আমরা শুরু করতেছি। এখন উপরে দেখো, উপরে যখন আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করব, দেখো এই যে প্লাস 3y স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার কি কাটা। ঠিক আছে, তারপর উপরে আছে +1, এদিকে +1 আর একটা আছে -3। +1 কত, +2 আর -3 গেলে কত 1 থাকবে। মানে এখানে তোমার জাস্ট যেভাবে ক্যালকুলেট করার কথা সেভাবে করবা। কত আসবে? এদিকে আসবে -1 আসবে প্রথমে। কত আসবে? -1। কাটাকুটি যা করার সব করবা, করার পর দেখবা যে এই জিনিসটা আসতেছে -1 প্লাস 3y মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, নিচে আসবে y ইন্টু 1 মাইনাস ওয়াই। ঠিক আছে, এটা করার পর তুমি দেখবা উপরে আমি কিন্তু আনসার বলছে এই দুটো মিলানোর জন্য। কি বলছে? আনসারে বলছে এই দুটোকে মিলানোর জন্য। এখন এই দুটোকে মিলানোর জন্য কী করতে হবে? আমাকে দুই সাইড মিলাইতে হবে। দেখো উপরেরটা আমাকে এই আনসারটা যা আসছিল, মানে এই যে আনসারটা, এটা আমার যে আনসার আসছিল এটাও কিন্তু আমার সেম আনসারে আসতেছে, শুধুমাত্র একটা মাইনাসের পার্থক্য, তাই না? এখানে 1 মাইনাস 3y প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাই না? আর এখানে কি আছে? এখানে আছে -1 প্লাস 3y। তাহলে এটা আমরা উপরে নিচে কী করে দেবো? একটা মাইনাস দ্বারা গুণ করে দেবো উপরে নিচে। তো উপরে নিচে মাইনাস দ্বারা গুণ করলে কী আসবে? উপরটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে -3y, এটা হয়ে যাবে কি প্লাস ওয়াই স্কোয়ার, মানে জাস্ট চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে? এরপরে আছে নিচেটা তাহলে মাইনাস হয়ে যাবে। নিচেটা মাইনাস হওয়া মানে কি, যে গুণ অবস্থা থাকলে যে কোনো একটাকে মাইনাস করা লাগে। তাহলে ওয়াইটাকে সামনে রাখলাম, এখানে এই সামনেটা মাইনাস হয়ে গেলে কি চিহ্নটা পরে চেঞ্জ হয়ে যাবে, চিহ্নটা হয়ে যাবে y মাইনাস 1। আর কি পড়ে নাই যে a প্লাস বি এর সামনে যেটা মাইনাস দিয়ে দাও, তাহলে কী হয়ে যাবে? মাইনাস এ মাইনাস বি হয়ে যাবে। ঠিক একইভাবে এই জিনিসটার চিহ্ন কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি কাহিনী? বুঝতে পারছি কি না? তাহলে দেখো এই দুটো জিনিস কি একদম সেম টু সেম হয়ে গেছে। তাহলে আমরা কী বলতে পারি? আমরা বলতে পারি সুতরাং ফাংশন অফ 1/y যেই কথা, ফাংশন অফ 1 মাইনাস ওয়াই কি একই কথা, জাস্ট ক্যালকুলেশন একটু এক্সপার্ট হওয়া লাগবে এটার জন্য। ঠিক আছে, বসে দেখানোর জন্য এই জন্য আমরা দেখাই দিলাম শুড। ঠিক আছে, বুঝতে পারছি এই ম্যাথটা? এই ম্যাথটা না বুঝতে পারলে সমস্যা নেই, টেনে একবার দেখো হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এত কঠিন না এটা, ক্যালকুলেশনটা একটু বুঝতে হবে জাস্ট, আর কিছুই না। ক্যালকুলেশন যদি এক্সপার্ট না হও তাহলে কিন্তু ঝামেলা। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে বলছিলাম যে আমরা এই চ্যাপ্টার শেষ করার আগ মুহূর্তে আমরা কিছু বোর্ড কোয়েশন দেখবো। ঠিক আছে, বোর্ড কোয়েশনগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করবো। দেখো বোর্ড কোয়েশনে কী কী আছে। প্রথমত এই কোয়েশনটা হলো ঢাকা বোর্ডে আসা কোয়েশন, এবং ঢাকা বোর্ডের এই কোয়েশনটা খুবই ইজি। ঠিক আছে, দেখো আমাদের ক্লাসগুলো এত সুন্দর হচ্ছে, আমি তোমাদের এত কষ্ট করতেছি, তোমরা কিন্তু তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতেছো না। তোমাদের এটা নৈতিক দায়িত্ব হলো যে ফ্রি ক্লাসগুলো আমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়া, তারাও উপকৃত হোক। এবং আমাদের এক ভাইয়া পড়াইতেছে, তো উনি চিন্তাছে অনেকজন স্টুডেন্ট ক্লাসটা করুক, তো আমাদের সেটা দিকেও একটু খেয়াল রাখতে হবে। তোমরা সবাই মিলে কী করবে? তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবা ক্লাসগুলো। ঠিক আছে, আচ্ছা প্রথমত দেখো যখনই এইরকম ম্যাথ বলবে যে সেট গঠন পদ্ধতি দেওয়া থাকবে এবং তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য, ঠিক আছে আমি সলিউশনটা এখানে করব। আচ্ছা এটা আমাদের সলিউশন। ঠিক আছে, প্রথমত বলছে যে সি একটা সেট, প্রথমটা কিন্তু আমার উদ্দীপকের সাথে কোনো মিল নাই, তাই না? তাহলে 1 নাম্বার যে ম্যাথটা সেটা হলো সি দেওয়া আছে। সি কত দেওয়া আছে? y বিলংস টু n, এবং ওয়াইয়ের মানগুলো এখন উৎপাদক আকারে দেওয়া আছে, তাই না? ফালতু সিস্টেম। +2 = কত? 0। বলছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। বলো তো এটা কোন পদ্ধতিতে আছে? সেট গঠন পদ্ধতিতে আছে না? আমরা জানি সেট গঠন পদ্ধতিতে কী দেওয়া থাকে? শর্ত দেওয়া থাকে, ডিরেক্টলি মানগুলো দেওয়া থাকে না। তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি মানগুলো বের করার যেহেতু নাই, তাহলে আমাকে কী করতে হবে? অঙ্কটা কইরা বের করতে হবে। বুঝতে পারছি ম্যাথটা? এখন দেখো এখানে একটা শর্ত দেওয়া আছে। আমরা জানি যখন সেট গঠন পদ্ধতি দেওয়া থাকবে তখন একটা শর্ত দেওয়া থাকে, তাই না? শর্তটা কত? y² + 3y + 2 = কত? 0। তার মানে এই সমীকরণের যত y এর মান সেটাই কি আমার আনসার হবে। এখন এই সমীকরণের y এর মান কেমনে বের করতে হবে? দেখো যখনই এরকম দেওয়া থাকে আমরা জানি
যে এগুলোকে মিডল ফ্যাক্টর করা লাগে। 3y + 2 সমান কত? 0। এখন মিডল ফ্যাক্টর কেমনে করে বলো তো ভাইয়েরা? আমরা প্রথমটার শেষের সহগগুলো গুণ করি। ওয়ার সামনে মনে মনে কত আছে? 1 আছে। 1 আর 2 মিললে কত? 2। এই 2 আমাকে এই জায়গায় লিখতে হবে এমনভাবে যেন আমার যোগ বিয়োগ করে +3y হয়। তাহলে আমরা লিখতে পারি 2y + y। লিখতে পারি কিনা বলো? 2y + y। 2y + y মিলেই তো 3y হয়ে গেছে। আবার এই দুটো সহগ হয়ে গেছে। প্লাস কত? এই যে আমার যেটা আছে সেটা। ঠিক আছে, এখন দেখো প্রথম দুটার মধ্যে কি কমন আছে? কি কমন আছে? y। তাহলে y কমন নিতে পারি, কি হবে? y + 2 হবে। বুঝতে পারছি? পরটার মধ্যেও কি আছে? পরটার মধ্যে কিছু আছে কমন নেওয়ার মতো না? আমরা 1 কমন নিব। ঠিক আছে, 1 কমন নিলে হবে 1 + 2। তাহলে কত হবে? ওই পাশে আমরা 0 আছে। এখন দেখো দুটা থেকে আমরা কি কমন নিতে পারি? দুটা থেকে আমরা y + 2 কমন নিতে পারি। আবার y + 2 কমন নিলে থাকবে y + 1 = কত? 0। এখন দেখো দুটা জিনিসের মান যদি শূন্য হয় আমরা জানি হয় যে কোনোটার ভ্যালু শূন্য। দেখো a আর b মিলা যদি শূন্য হয় তাহলে হয়তো a এর মান শূন্য, নাইলে কি b এর মান শূন্য। এই জন্য আমরা লিখি হয় এটা = 0, নাইলে কি ওটা = 0। ঠিক আছে, এবার হয় y + 2 সমান কত? 0, অথবা কি y + 1 সমান কত? 0। ঠিক আছে, এখন তাহলে বলো তো দেখি এখানে y এর মানটা কত? y এর মানটা হলো -2। এখানে y এর মানটা কত? y এর মানটা হলো -1। তাহলে মানগুলো কী পাইলাম? মানগুলো পাইলাম যে সুতরাং c = কত? মান পাইছি -2 আর কি -1। বুঝতে পারছো? মাটি কঠিন ছিল, জাস্ট মিডল ফ্যাক্টর করছি, আনসার চলে আসছে। তাহলে 1 নম্বরটা আমাদের ডান। পরেরটা কি বলছে? পি অফ এ বের করো। আচ্ছা, এ কি সেট দেওয়া আছে? আচ্ছা, এ সেট কিন্তু ডিরেক্টলি দেওয়া নাই। দেখো এ সেটটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। কিসে দেওয়া আছে? সেট গঠন পদ্ধতিতে। আচ্ছা, এখন একটু বোঝার বিষয় আছে। বলছে যে এখানে এই সেটের মধ্যে যে উপাদানগুলো বসবে তার স্কোয়ার হবে 7-এর চেয়ে বড়। কী হবে? তার যে স্কোয়ারগুলো সেগুলো হবে 7-এর চেয়ে বড়। মানে স্কোয়ার মানে কি? এখানে অনেকগুলো সংখ্যা বসাবো তুমি, 1 2 3 4 5 6 এরকম বসানোর পর দেখো তাদের স্কোয়ারগুলো যদি 7-এর চেয়ে বড় হয় তাহলে সেগুলো হবে আনসার। এবং 190-এর চেয়ে তুমি যদি তাদেরকে কিউব করো তাহলে কী হতে হবে? 190-এর চেয়ে ছোটো হতে হবে। এই ম্যাথগুলো করার জন্য আমি যেভাবে করতেছি তোমরা ঠিক সেম নিয়মে করবা। ঠিক আছে, প্রথম আমরা লিখবো যে দেওয়া আছে। আচ্ছা, প্রথম আমরা লিখবো দেওয়া আছে। দেওয়া আছে, কী দেওয়া আছে বলো তো? অ্যাসেটটা দেওয়া আছে। অ্যাসেট কত দেওয়া আছে? অ্যাসেট দেওয়া আছে x such that x belongs to n। তারপর কী দেওয়া আছে? তারপর দেওয়া আছে x² হইলো আমার 7-এর চেয়ে বড় এবং x³ হইলো আমার 190-এর চেয়ে ছোটো। ঠিক আছে, 190-এর চেয়ে ছোটো। মনে রাখবা যখনই এইরকম ম্যাথ আসবে কখনও, তখন তুমি কী করবে? এক্সের মান বসাবে একটা একটা করে। ঠিক আছে, তাহলে এক্সের মান প্রথমে 1 বসাও। এক্সের মান 1 বসাও। 1 বসানোর পর আমরা এই দুটো জিনিস চেক করব। কী চেক করব? দেখো আমাকে এই দুটো জিনিস চেক করতে হবে। একটা হলো x² x³ আরটা কত? আরটা আমাকে চেক করতে হবে, সেটা হলো এই জিনিসটা। ঠিক আছে, ওয়েট একটা মিনিট, আমাকে x³ এটা একটা হবে x² একটা হবে x³। তাহলে আমরা প্রথমে x² বের করি। এটার জন্য 1-এর জন্য x² কত হবে? 1 হবে। এটা কি 7-এর চেয়ে বড় না ছোটো? 7-এর চেয়ে ছোটো। তাহলে এটা কী হবে না? মান হবে না আমার। বুঝতে পারছো? এটা আমার হবে না। দেখো আমাকে বলছে তুমি যাকে স্কোয়ার করবা সে কী হইতে হবে? 7-এর চেয়ে বড় হইতে হবে, কিন্তু 7-এর চেয়ে বড় না, তাহলে এটা আনসার না। এবং x³ এই যে x³ মানে কত? x³ মানে কত? 1³ মানে কত? 1 না? 1 কি 190-এর চেয়ে ছোটো কিনা? হ্যাঁ, 1 তো 190-এর চেয়ে ছোটো, মানে একটা মান আরেকটা মানে নাই, তাহলে এটা আনসার হবে না। এক্সের মান 2 বসাও তো। 2 বসালে কি আসবে? x² x² সমান কত বলো? x² সমান হবে 2² মানে কত? 4 না? এই যে 4 কি 7-এর চেয়ে বড় না ছোটো? 7-এর চেয়ে ছোটো, তার মানে এটাও হবে না, এটাও হবে না। 2³ মানে কত? 8 কি 190-এর চেয়ে ছোটো? হ্যাঁ ভাই, 190-এর চেয়ে ছোটো। আচ্ছা, এক্সের মানে এখন 3 বসাবো। ঠিক আছে, একটা একটা করে বসাবা, বেশি বসানো লাগবে না, 5-6টা বসাইলে হয়ে যাবে। x² মানে কত হবে? 3² মানে কত? 9 9-এর কি মান 7-এর চেয়ে বড়? হ্যাঁ ভাই, 7-এর চেয়ে বড়, তাহলে এটা মিলা গেছে। এটা কি আমাদের কন্ডিশন ফুলফিল করছে। আবার x³ মানে কত? 3³ মানে কত জানো? 3³ মানে হলো 27 কি 190-এর চেয়ে ছোটো কিনা? হ্যাঁ ভাই, 190-এর চেয়ে ছোটো। তাহলে আমরা একটা মান পাইলাম যেটা কারেক্ট। এটা কি পাইলাম? কারেক্ট। আচ্ছা, এক্সের মান 4 বসাও তো দেখি। এক্সের মান 4 বসাইলে দেখবা যে x² সমান কত? 4 4 16। এটাও কি 7-এর চেয়ে বড়? হ্যাঁ ভাই, বড় না? অবশ্যই। আবার x³ মানে কত? 7³ মানে কত? 7³ মানে হইলো যে আমার আচ্ছা 4 বসাইতেছি, সরি 7 কেন বসাইতেছি? 4³ মানে কত? 64। এই যে 64 190-এর চেয়ে ছোটো কিনা? হ্যাঁ ভাই, 190 থেকে ছোটো। আচ্ছা, x = 5 হয়, তাহলে x² সমান কত হবে? 5² মানে তো 25 কি 7-এর চেয়ে বড় কিনা? অবশ্যই বড়। এবং 5³ মানে কি? 5³ মানে কত জানো? 5³ মানে হইলো 125। কত? 125। এটাও কি 190-এর চেয়ে ছোটো কিনা? 190-এর চেয়ে ছোটো। তারপর এটাও মান পাইলাম, এটাও মান পাইলাম, এটাও মান পাইলাম। এখন লাস্ট আমরা আরেকটা বসাই দেখি হয় কিনা। 6 বসাও। 6² সমান কত? 36। এটাও কি 7-এর চেয়ে বড়, তাহলে এটাও আনসার হবে। এবং x³ 6³ যখন দেখবা তখন দেখবা সেটা হয়ে গেছে 216। কত হয়ে গেছে?
216, সেটা কি 190 চেয়ে বড়? না ভাই, এটা তো 190 চেয়ে, আচ্ছা 190 চেয়ে বড় হয়ে গেছে, 190 থেকে ছোটো এটা না, 190 থেকে ছোটো না, তার মানে 190 চেয়ে সেটা বড়। তার মানে আনসার পাইলাম কয়টা? 3টা। যেটাই আমার কন্ডিশন ফুলফিল করবে সেটাই আমার কি আনসার। তাহলে অ্যাসেটটা কত হবে? 3 4 5, এই যে 3 4 5, এটাই কি আমার অ্যাসেট, এটা কি আমার অ্যাসেট, বুঝা গেছে? এখন বলছে অ্যাসেটের শক্তি সেট বের করার জন্য। আচ্ছা শক্তি সেট বের করা শিখছিলাম, শক্তি সেট মানে প্রথমটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, তারপরে উপসেটগুলো লিখবা, উপসেটগুলো কেমন লিখে 3 4 5, তাই না? তারপর লেখা লাগে ভাঙ্গা, তারপর লেখা লাগে 3 4, তারপর কি 3 5, তারপর কি লেখা লাগে 4 5 4 5, তারপর কি লেখা লাগে, তারপর লেখা লাগে 3 একবার লেখা লাগে, 4 লেখা লাগে একবার, 5 লেখা লাগে একবার, তারপর একটা ফাঁকা সেট লেখা লাগে, তাই না? সবগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে কি হয়েছে, সে কী হয়ে যায় একটা আমার, সেটা আমার একটা শক্তি সেট হয়ে যায়, ঠিক আছে? এরপর আমাকে বলছে যেটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, কাকে? একটা অন্যয় কি আসছে কি না, বা যা বলছিলাম পরীক্ষায়, হ্যাঁ আসছে। এই যে কি অন্যয় দেওয়া আছে, এস একটা অন্যয় দেওয়া আছে, এই যে এস অন্যয়টা, সেটা কি বলছে ওয়াই মাইনাস এক্স সমান কি -1। তাহলে আমরা কি জানি বাম পাশে রাখা লাগে সবসময় ওয়াইটাকে, আমি বলে দিচ্ছি তোমরা কেমন করবা। প্রথমে লিখবা দেওয়া আছে সব কিছু, দেওয়া আছে সব লিখবা, দেওয়া আছে লেখা এস লিখবা, কী দেওয়া আছে সেটটা কী দেওয়া আছে লেখাবা, তারপর কি লিখবা শর্ত লিখবা, শর্ত কী দেওয়া আছে বলো, শর্ত দেওয়া আছে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু কত -1। আমরা জানি বাম পাশে সবসময় কাকে রাখা লাগে, ওয়াই কে রাখা লাগে, তাহলে এক্সটাকে ওই পাশে পাঠাই দাও, তাহলে এক্সটা ওই পাশে প্লাস হয়ে যাবে, +1 এটা হবে। আচ্ছা এখন আমরা কী করবো, ছক আঁকবো, ছক কেমন আঁকে, এই যে ছক কেমন আঁকে, ছক আঁকবো, কী করবো বিভিন্ন মান বসাবো, কার মান, এক্সের মান বসাবো উপরে, ওয়াইয়ের মান বের করবা, ঠিক আছে? এক্সের মানগুলো কী কী হবে, এক্সের মানগুলো হবে সেটের মান দেওয়া আছে, সেটের মান কোনগুলা, বি এর সমান, কোনগুলা বি সেটের মধ্যে বলছে কি এক্সের মান হবে মানে 4-এর চেয়ে ছোটো, মানে 4 স্কোয়ারের ছোটো। এখন দেখো বি সেট একটা বের করতে বলছে, বি সেট আবার ঝামেলা লাগাচ্ছি। বি সেটটা কত দেওয়া আছে, বি সেটটা দেওয়া আছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু জেড এবং এক্স স্কোয়ার ইজ লেস দেন অর ইকুয়াল টু 4। মানে তুমি যখন এখানে জেড মানে হলো প্লাস মাইনাস সহ, জেড মানে কি প্লাস মাইনাস সহ, তুমি এখানে +1 বসাবা -1 বসাবা, বসানোর পর দেখবা যে কোন মানগুলো কি হয় আমার সেটার মধ্যে হয়। আমি তো প্রথমে 0 বসাবো, কি বসাবো 0 স্কোয়ার মানে কত 0 না, 0 কি 4-এর চেয়ে ছোটো, হ্যাঁ ভাই 4-এর চেয়ে ছোটো। আচ্ছা +-1 বসাতো, +1 বসাবো একবার, -1 বসাবো, দেখবা দুটোই কত আসবে 1 আসবে, কত আসবে 4-এর চেয়ে ছোটো কিনা, ছোটো। +-2 বসাও তো, +-2 মানে কি একবার -2 বসাও, -2কে স্কোয়ার করলে কি আসবে 4 আসবে, 4-এর চেয়ে ছোটো কি বড়, হ্যাঁ সমান একদম, তাহলে এটাও আসবে আমার আনসার হবে। তাহলে 4 লেস দেন অর ইকুয়াল টু 4, কিন্তু 3 বসালে দেখবা +-3 বসালে দেখবা কী হবে না, আমার এটা আসবে না, ঠিক আছে? কত আসবে 9 হয়ে যাবে, মানে 9-এর 4-এর চেয়ে বড় হয়ে যাবে, তাহলে এটা আমার আনসার হবে না, এটা আমার আনসার হবে না। তাহলে আনসার হবে 0 +1 -1 +2 -2। তো এখানে মানগুলো বসাবা, 0 বসাবে একবার, -1 বসাবা, +1 বসাবা, 2 বসাবে একবার, বসানো হয়েছে কিনা সেখানে হয়েছে। এই যেখানে মানগুলো বসানোর পর ওয়াইয়ের মানগুলো পাবা, ওই মানগুলো বসায় কী করবে একটা ক্রমজোড় গঠন করবা, এই যেরকম এক্সের মান দিয়ে একটা বের করবা, ওয়াইয়ের মান দিয়ে একটা বের করবা, এরকম আর কি ধরো, ঠিক আছে? ধরো এটা দিলাম আর কি, এরকম হবে, ঠিক আছে? তো এটা হওয়ার পর ওখান থেকে ডোমেন রেঞ্জ বের করতে পারবা। প্রথম উপাদানগুলো হলো ডোমেন আর রেঞ্জ হবে তৃতীয়গুলা, ঠিক আছে? এখানে যে ডোমেন বের করতেই বলছে। আচ্ছা তাহলে ঢাকা বোর্ডের এই কোয়েশ্চনটা খুব বেশি হার্ড ছিল না কঠিন ছিল বলো? কিছু ছিল না, একদম সহজ ছিল, তাই না? মানে একদম সহজ একটা ম্যাথ ছিল। আচ্ছা পরবর্তীতে আমরা যদি আরেকটা ম্যাথ দেখতে চাই, সেটার মধ্যে বলছে যে সি একটা সেট দেওয়া আছে এবং ডি একটা সেট দেওয়া আছে। আচ্ছা সি আর বিকে বলছে শক্তি সেটের মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা সি কত 12 আর 9 না, ডি কত বি আর 19। আচ্ছা অ্যাকচুয়ালি তাদের কি কোনো আছে কমন উপাদান আছে? হ্যাঁ ভাইয়া আছে, তো সেটা কি 19। তাহলে সি আর ডি এর আমরা জানি এটা বলে ইন্টারসেকশন বলে, কি বলে ইন্টারসেকশন মানে সব কমনগুলা, কি কমনগুলা। তাহলে এই যে সি ইন্টারসেকশন ডি এটা মানে কি সব কমনগুলা, তাহলে 12 আর কি আছে 19 আছে এবং এখানে কি আছে বি আর 19 আছে। দুটোর মধ্যে কমন কি আছে? দুটোর মধ্যে কমন আছে শুধুমাত্র 19। তাহলে এই সেটের উপাদান হবে 19। 19কে বলছে শক্তি সেটের মাধ্যমে দেখার জন্য। আমরা জানি শক্তি সেটের মধ্যে সেই সেটটা বসে এবং সেই সেটের এখানে তো ভাঙা যেতেছে না, ভাঙা যেতেছে কোনো কিছু ভাঙা তো যেতেছে না ভাইয়া, তাহলে এটাকে ভাঙা না গেলে যেটা আছে এটাই লেখা লাগবে। তাহলে 19 আর কি একটা ফাঁকা সেট। এই যে আমরা জানি শক্তি সেটের উপাদান হবে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে এখন উপাদান কয়টা? একটা না, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে কত 2। এই জন্য শক্তি সেটের উপাদান কয়টা আসে? উপাদান আসে 2টা, ঠিক আছে? পরে বলছে দেখো কি পরে বলছে 1 নং হতে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ বের করো। সেই অঙ্ক আবার আসছে, এই যে পি মাইনাস কিউ। আগে ছিল এক্স আর ওয়াই, এখন আসে পি আর কিউ। মানে এক্স আর ওয়াই যেরকম ছিল এক্স ওয়াই পি আর কিউ দিয়ে একই নিয়ম করা লাগবে, ঠিক আছে? একই নিয়ম জাস্ট পি আর কিউ দিয়ে করবা, ঠিক আছে? প্রথমে লিখবা শর্ত। এখানে আমরা কি জানি আমরা কাকে বের করা লাগে? ওয়াইটাকে বের করা লাগে। এখানে পি মানে এখানে পিকে ধরবা এক্স আর কিউকে ধরবা কি কিউকে ধরবা ওয়াই। তাহলে আমরা সবসময় ওয়াইকে বের করি না, তাহলে এই পাশে আমরা কিউটাকে বের করবো, ঠিক আছে? এখান থেকে আমরা কিউটাকে কেমন বের করতে, কিউটাকে ওই পাশে নিয়ে যাও। তাহলে পি -2 ইকুয়াল টু কত কিউ লিখতে পারি। তাহলে এই যে হয়ে গেল
তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু কত, এটা আমরা ওয়াই ধরতে পারি, এটাকে আমরা ধরতে পারি এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু কত, এক্স মাইনাস 2, এই শেষ। তাহলে এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মানগুলো বের করবা, বের করে কী করবা, দেখবা যে কোনটা এই যে এ সেটের মধ্যে আসে নাকি নাই। তাহলে এ সেট থেকে বের করা যাবে। এখন এ সেটটা বলছে 2-এর থেকে বড় এবং 7-এর সমান বা ছোটো, তাহলে এ সেটটা কত বলো। এ সেটটা বলছে যে এক্স হইল কি 2-এর চেয়ে বড়, তাই না, এক্স হইল 2-এর চেয়ে বড় এবং 7-এর চেয়ে ছোটো অথবা সমান। তাহলে অ্যাসেটটা কী হবে, একদম সহজ জিনিস, 3, 4, 5, 6, 7, এই যে এটা আমার অ্যাসেট। তাহলে অ্যাসেটের মধ্যে এগুলো আছে কিনা, তাহলে অ্যাসেটের মধ্যে করে 5টা, তাহলে 5টা বক্স বানায় 5টার জন্য মান বের করবে আলাদা আলাদা করে, শেষ। পরে যে ক্রমানুসারে কী বের করতে বলছে, ক্রমজোরের মান। আচ্ছা, এই ম্যাথটা কি কঠিন ছিল বলো ভাইয়েরা, তোমাদেরকে পড়ায় না এরকম ম্যাথ, যে দুটা জিনিস যদি সমান দেওয়া থাকে তাহলে আমরা জানি এই দুটা জিনিসের মান কী হয়, সবসময় সমান হয়। এই যে আমাদের 2 নম্বর যে স্টেমটা, সেটার মধ্যে কী দেওয়া আছে বলো তো, কী দেওয়া আছে সেটার মধ্যে দেওয়া আছে m প্লাস n, m প্লাস 3, আচ্ছা m প্লাস 3, আর কি দেওয়া আছে কমাগত n মাইনাস 4, এই যে n মাইনাস 4 ইকুয়াল টু কত 3n প্লাস 4 m মাইনাস 3। আমরা কি জানি, আমরা জানি যে ওর সাথে ওর সম্পর্ক সমান এবং ওর সাথে ওর সম্পর্ক সমান। কালকে দেখছিলাম কিনা এটা, কালকে ক্লাস যারা করো নাই তারা দ্রুত দেখে ফেলো। তাহলে আমরা জানি m প্লাস 3 সমান কত 3n প্লাস 4, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী বের করতে পারবো, আমরা যে কোনো একটা এর মান বের করতে পারি, এর মান বের করি, এর মান বের করলে কী হবে, এর মান 3n প্লাস 4 মাইনাস 3, তাহলে 4 থেকে 3 গেলে কত 1, তাহলে পাইতেছি 3n প্লাস 1, তাহলে এর মানটা কী পাইলাম এখানে, এর মানটা পাইলাম 3n প্লাস 1। আচ্ছা, আমরা কী করবো এখন, আমরা 2 নম্বরটা কী জানি, 2 নম্বরটা জানি n মাইনাস 4 সমান কত m মাইনাস 3, m মাইনাস 3। এখানে কাজ করতে পারি, এখানে যে m এর মানটা পাইলাম না, এখানে ওইদিকে বসাই দিব, ঠিক আছে। তাহলে n মাইনাস 4 ইকুয়াল টু কত, m এর মান কত, m এর মান হলো 3n প্লাস 1, 3n প্লাস 1 ইন্টু কত, তারপর হবে মাইনাস, এর থেকে মাইনাস 3 করতে হবে। চলো আমরা এটাকে টার্ম মেরে একটু এদিকে নিয়ে আসি, এখানে করবো, ঠিক আছে। তাহলে n মাইনাস 4 ইকুয়াল টু কত 3n প্লাস 1, 3n প্লাস 1 মাইনাস কত 3। আচ্ছা, এখান থেকে আমরা n এর মানটা বের করতে পারবো। আমাকে প্রশ্নে বলছে খালি n এর মানটা বের করার জন্য কোনো মতে, তাহলে 3nটাকে এই পাশে নিয়ে আসো, এই পাশে নিয়ে আসলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে n মাইনাস 3n, আর সংখ্যাগুলো ওই পাশে নিয়ে যাও, দেখো সংখ্যা ওই পাশে গেলে প্লাস 4 হয়ে যাবে, প্লাস 4 প্লাস 1 মাইনাস 3, 4 আর 1 কত 5, 5 থেকে 3 গেলে কত, 5 থেকে 3 গেলে 2, 4 আর 1 5, 5 থেকে 3 গেলে 2, মোবাইলে দিয়ে দিছে। আচ্ছা, এখন দেখো এখানে আমরা লিখতে পারি n থেকে 3n গেলে কত থাকে মাইনাস 2n ইকুয়াল টু কত, মাইনাস 2n ইকুয়াল টু হবে 2, তাহলে n এর ভ্যালু কত, n এর ভ্যালু হলো মাইনাস 1, ঠিক আছে। এই মাইনাস 2টা ভাবে চলে যাবে, n এর মান বুঝো নাই, n এর মান তো একদম সহজ বিষয়, n এর মান কেমন বার করবা 2 ডিভাইডেড বাই মাইনাস 2, তাহলে কত আসবে মাইনাস 1 আসবে, এই যে মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা, এরপর বলছে কি বলছে, এরপর আমাকে বলছে আচ্ছা n এর মান তো বের করে ফেলো, n এর মানটা তাহলে এখানে বসাই দাও, এই যে এই 1 নম্বর সমীকরণটা বসাই দাও। তাহলে 1 নম্বর সমীকরণটা কি আছে, m ইকুয়াল টু 3n প্লাস 1, 3n প্লাস 1, 3n এর জায়গায় আমরা n এর মান কত পাইছি, n এর মান পাইছি মাইনাস 1, তো 3 ইন্টু মাইনাস 1 প্লাস 1, তাহলে কত হবে মাইনাস 3 প্লাস 1, তাহলে কত আসছে মাইনাস 2, এই যে আনসার। তাহলে m কমা n কী পাইলাম, m কমা n পাইলাম হলো মাইনাস 2 কমা মাইনাস 1, শেষ, এটাই অ্যান্সার আমার, ঠিক আছে। একটু ইয়া লাগতেছে তাই না, চলো এটা একটু মুছে দিই, এই পাশে লিখে ফেলি, এটা হবে মাইনাস 1, ঠিক আছে। কঠিন ছিল না সহজ ছিল বলো, একদমই সহজ না। তারপর দেখো আরও ম্যাথ আছে কিছু, এই ম্যাথগুলো তোমরা করবা, দেখো এই ম্যাথটা দেখো ইন্টারসেকশন বের করতে বলছে, করানো হয়েছে কি না, এই সেম ম্যাথটাই পরীক্ষা চলে আসছে আবার, তালিকাবদ্ধ প্রকাশ করো m কমন, আচ্ছা এটা তো করছি আমরা, এই মাত্রই করলাম এটা। তারপর কি আছে, আরও কি আছে আমাদের ম্যাথ, হ্যাঁ আরও আছে, এই দেখো এই ম্যাথটা। আচ্ছা, তোমাদেরকে এই চ্যাপ্টারের সবচেয়ে লাস্ট যে টপিকটা সেটা হলো আমাদের কি ভ্যান চিত্র, এবং ভ্যান চিত্র বুঝতে পারলে আমাদের সব কিছু ডান, মানে এই চ্যাপ্টার পড়া একদম কমপ্লিট। এখন মনে রাখো ভ্যান চিত্রটা সহজ একটা জিনিস, আমি ভ্যান চিত্র বোঝানোর জন্য এই প্রশ্ন আনছি। ভ্যান চিত্র আঁকা হয় মূলত কী দিয়ে জানো, একটা আয়তক্ষেত্র দিয়ে। আচ্ছা, ধরো আমরা আয়তক্ষেত্র আঁকবো, একটা আয়তক্ষেত্র আঁকি, শেট এটা কী আঁকলাম, ট্রাপিজিয়াম আঁকছি কেন, হাতকে বাঁকা হয়ে যাচ্ছে নাকি দিনে দিনে, সরি ফর দ্যাট। হ্যাঁ, আয়তক্ষেত্র আঁকতে পারছি। মনে রাখবা আয়তক্ষেত্রের ভিতরে যদি আমরা অনেকগুলো বৃত্ত দেখি দেই, বৃত্ত, এই যে একটা বৃত্ত দিলাম, তারপর আরেকটা কালারের বৃত্ত দিলাম, বৃত্ত দিলাম,
তারপর আমরা আরেকটা কালার ভিতর দিলাম, ঠিক আছে, আমাদের কালো কালার পছন্দ সেটার ভিতর দিলাম, ঠিক আছে। এখন ধরো আমি সবগুলো সেটকে আরেকটা জিনিস দিয়ে ডিফাইন করবো, ধরো সেটা এই কালার, ঠিক আছে। এটার নাম হলো এ সেট, এটার নাম হলো বি সেট, এটার নাম হলো সি সেট। দেখো আমি উপাদানগুলো লিখতেছি 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এখন এই সেটের মধ্যে দেখবা কার এরিয়াতে কতগুলো সংখ্যা আছে সেটা হলো তার সেট। এ সেটটা কী হবে, এ সেটটা হবে এর মধ্যে কী কী আছে 1 2 3 4, এই যে 1 2 3 4, এটা হলো কি এর সবচেয়ে মানে এর উপাদানগুলো, তাই না, মানে এর এরিয়ার মধ্যে যা আছে সেটা হলো এর উপাদান। বি এর উপাদান কোনগুলা, বি এর উপাদান হবে যে 2 3 5 6, 2 3 5 6, বুঝতে পারছি। আর সি সেটটা কী হবে, সি সেট হবে 3 4 6 7, 3 4 6 7, দেখছো। এখন তোমাকে আমি যদি বলি যে এ বি সি এর ইন্টারসেকশন কত, মানে কি এ বি সি কোন তিনটার মধ্যে কমন কী আছে বলো তো, এ বি সি তিনটার মধ্যে কমন একটা জিনিস আছে না, সেটা কি 3 না, তাহলে এ বি সি এর কমন আনসার যেহেতু 3, তাহলে 3 হবে তাদের কি কমন। আচ্ছা এই সেটের মধ্যে ইউ বের করতে পারি, আমরা জানি ইউ মানে হলো এই পুরো সেটের মধ্যে সবগুলো সেট মিলে যা, তাহলে মনে রাখবো এই পুরো সেটের নাম আমরা দিব ইউ, মানে ইউর মধ্যে যা আছে সব। ইউ কত হবে, তাহলে 1 থেকে 7 পর্যন্ত হবে, 1 2 3 4 5 6 7, এই যেটা আমাদের ব্রেন চিত্রের চিত্র, বুঝছো। তাহলে এই সেট থেকে আমরা এ বের করতে পারতেছি, বি বের করতে পারতেছি, সি বের করতে পারতেছি। দেখো তাহলে আমাদের সি সেট কত, সি সেট হলো 4 6 3 5, বি সেট কত 3 5 2 7, এ সেট কত 1 4 2 3, বুঝতে পারছো, 1 2 3 4, 1 2 3 4 বলতে পারো। বলছে বি সেটকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো, বি সেট কত বলো তো, বি সেট হলো আমার 2 3 5 7, বি সেট কত, আচ্ছা বি সেটকে বলছে তালিকা সেট গঠন পদ্ধতি প্রকাশ করার জন্য, বি হইলো আমার বি কত, বি হইলো 3 5 2 5 3 7, 2 5 3 7, 2 5 3 7। আচ্ছা বলো তো এই যে উপাদানগুলো এগুলো কি বিজোড় সংখ্যা না, একটা কিন্তু জোড় সংখ্যা আছে, তো বিজোড় সংখ্যা বলা যাবে না, এগুলো মৌলিক সংখ্যা। এগুলো কি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কোনগুলো, যেই সকল মানে সংখ্যাগুলোকে আমরা কী করতে পারি না, এক ছাড়া অন্য কোনো সংখ্যা তার বিভাজ্য করতে পারি না, আমরা ভাগ করতে পারি না। দেখো 2কে 1 দ্বারা ভাগ করা যায়, অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না। 5কে 1 দ্বারা ভাগ করা যায়, 5 আসে, কিন্তু অন্য কিছু দিয়ে ভাগ করলে কিন্তু আসে না। এগুলোকে একটা মৌলিক সংখ্যা, তাহলে লিখতে পারি যে বি একটা সেট লিখবো, এক্স বিলংস টু এন, মানে এক্স হলো ন্যাচারাল নাম্বার, এক্স বিলংস টু এন, এবং এক্স কি মৌলিক সংখ্যা, এক্স হলো মৌলিক সংখ্যা, এবং কি এবং কত থেকে বড়, এটা 2-এর সমান অথবা কি বড়, এবং 7-এর সমান অথবা বা 9-এর ছোট, বা 7-এর সমানে দিতে পারি, শেষ। এই যেটা আমার আনসার, বুঝতে পারছো। সেট গঠন পদ্ধতি অন্য লেখা লাগে, অথবা শর্ত মতো লেখা যেটা দেওয়া থাকে ওটা কী করে দিবা, বসাই দিবা, ঠিক আছে। তাহলে এটাই আমার আনসার। পরটা কী বলছে, এটা সহজ একদম, এ ইউনিয়ন, তারপর বি ইন্টারসেকশন সি, এরকম পড়ানো হয়েছিল। প্রথমে বি ইন্টারসেকশন সি বের করবা, তার সাথে আমরা কী করবো, ইউনিয়ন করে দেবো কাকে, একে, তারপর আবার এ ইউনিয়ন করবা, তারপর কি এ ইউনিয়ন সি করবা, তারপর তার সাথে তাগুলো কী করবা, আবার ইন্টারসেকশন করে দিবা, যেটা আনসার আসবে সেটাই। কমপ্লিমেন্টকে বুঝেছিলাম কিনা, কমপ্লিমেন্ট কি বি আর ইউরে প্রথম ইউনিয়ন করবা, বি আর সিরে ইউনিয়ন করবা, ঠিক আছে, বি আর সিরে ইউনিয়ন করবা, তারপর কী করবা, ইউ থেকে তারা বাদ দিবা, বুঝতে পারছো। বাদ দেওয়ার পর তার সাথে আবার কারে গুণ করবা, এর গুণ করবা। গুণ কী করা শিখাইছিলাম, গুণ করার মাধ্যমে আমরা কী বলছিলাম, দুইটা সেটের মধ্যে সম্পর্ক তৈরি হয়, ও সম্পর্ক থেকে আমরা কী বের করতে পারি, ডোমেন বের করতে পারি। ডোমেন মানে কি প্রথম উপাদানগুলো, আর রেঞ্জ মানে কি শেষ উপাদানগুলো, ডোমেন বের করতে পারছে। পারবা কি পারবা না এই অঙ্কটা বলো, একদমই সহজ একটা ম্যাথ। আর কি আছে আমাদের সৃজনশীল, আরও আছে, তো তোমাদের জন্য অনেক সৃজনশীল নিয়ে আসলাম। একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স সমান কত, ফাংশন অফ এক্স সমান দেওয়া আছে 4x - 7 আর কত 2x - 4, বলছে কত বসানোর জন্য, ফাংশন অফ -1/2 বসানোর জন্য বলছে। তাহলে 1/2 বসানোর জন্য বলছে, যেহেতু আমরা কী করবো 4 × -1/2 বসাবো, এবং কী বসাবো, এবং -7 বসাবো, ঠিক আছে। আর 2 × এক্সের জায়গায় জাস্ট বসাই দাও, এক্সের জায়গায় -1/2 বসাই দাও, মাইনাস কত, ওই জিনিসটা ডিরেক্ট ক্যালকুলেটার বসাই দিলেও হবে, আর যদি খাতা করতে চাও তো করতে পারো, এটা আনসারটা যা আসবে তাই, ঠিক আছে। বলছে ফাংশন অফ x + 2 আর মান নির্ণয় করে, হাই এটা কোনো অঙ্ক হইলো, ফাংশন অফ 2 মানে উপর কী করতে হবে, f(x) যেটা আছে এর সাথে 2 যোগ করতে হবে, সরল করা টাইপের আর কি, আর নিচে কী করতে হবে 1 বিয়োগ করতে হবে, ফাংশন অফ x বিয়োগ 1। তো ফাংশন অফ x কত যা দেওয়া আছে তাই লিখবা, কত দেওয়া আছে ফাংশন অফ x, 4x - 7 2x - 4, -4, এর সাথে কত যোগ, একবার 2 যোগ করতে হবে, আরেকবার করতে হবে 4x - 7
বাই 2x মাইনাস 4, এর সাথে একবার এক বিয়োগ করতে হবে। তাহলে একটু লসাগু নিলে কত আসবে? উপরে আসবে কত? উপরে আসবে 2x মাইনাস 4, এই যে 2x মাইনাস 4। তো 2x মাইনাস 4 যখন ওটা উপরে নিব তখন কী হবে? যা দেখবো তাই। তাহলে এটা একটু যোগ বিয়োগ করবে, ঠিক আছে? উপরে আসবে 4x মাইনাস 7 প্লাস এটা হবে 4x মাইনাস 8, নিচে আবার কি আসবে? নিচে আবার 2x মাইনাস 4 আসবে, ও নিচে 2x মাইনাস 4 আর উপর 2x মাইনাস 4 কী হবে? কাটা চলে যাবে, ঠিক আছে? তো ক্যালকুলেশনটা করবা, ক্যালকুলেশন করার পর যে আনসারটা আসবে সেটাই আনসার। পরে কী বলছে? দেখাবো যে ফাংশন অফ ওয়াই সমান এক্স। এটা ফাংশন অফ ওয়াই, মানে ফাংশন অফ ওয়াই দেওয়া আছে না? ফাংশন অফ ওয়াই বের করার জন্য আমাকে কী করা লাগে? এটা আর সহজ ম্যাথ, একদম মানে পানির মতো সহজ, এটা কঠিন কিছুই না, ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা ম্যাথগুলো করলাম এতক্ষণ, এগুলো কি সহজ লাগছে না কঠিন লাগছে আমাকে বলো তোমরা। আমি জাস্ট তোমরা বলো যে ভাইয়া অঙ্কগুলো তো অনেক বেশি কঠিন লাগছে, এটা আমাকে বলো। একটা ম্যাথ পাইছি আমরা কঠিন, নাকি আমরা যা বেসিক ছিল তাই থেকে আমরা করতে পারছি কিনা বলো? যে ম্যাথগুলো ছিল সেগুলো আমরা একদম আমাদের যে বেসিক ছিল আমরা সেই বেসিক ধরে ধরে সেগুলো করতে পারি, রাইট? আমাদের তো এক্সট্রা কোনো কিছু হেল্প নেওয়া লাগছে না, তাই না? আমরা কি এর জন্য আটকে গেছি কোনো জায়গায়? আটকে নেই, আমরা আটকে নেই। আমরা দেখছি আমরা যতগুলো সৃজনশীল দেখলাম এই পর্যন্ত সেগুলো তো পারার মতোই ছিল, কি না পারার মতো ছিল। অনেকেই বলো যে বোর্ড কোয়েশ্চন নাকি হার্ড, বা হার্ডের কী হলো? হার্ড কখন বলে? যখন অঙ্কগুলো আমাদের বইয়ের বাইরে থেকে আসে। বাট এগুলো তোমাকে তো আমি ক্লাসে করাইছি অলরেডি, বেসিক করাই না এগুলার। বেসিক যেহেতু করাইছি তাহলে কেন এগুলো না পারার কথা আমাকে বলো তো? কেন এগুলো না পারার কথা? তাহলে তো সবগুলো পারার কথা, তাই না? যেহেতু আমরা বেসিক ক্লাসগুলো শেষ করলাম, সৃজনশীল শেষ করলাম, তোমাদের কাজ হলো তোমরা এই প্রত্যেকটা ম্যাথগুলোকে তোমরা কী করবা? যত সৃজনশীল আছে গাইডের মধ্যে সবগুলো দেখবা, দেখার পর ভাইয়াকে বলবা যে ভাইয়া আমি তো এই জিনিসটা বুঝি নাই, তখন আমাকে ইনবক্স করলে আমি জিনিসটা তোমাদেরকে আনসারটা বলে দেবো, ঠিক আছে? এবং এরই মধ্য দিয়ে আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং মাস্ট বি আমাদের স্যার চ্যাপ্টার যেহেতু শেষ করে ফেলছি, তোমাদের জন্য আগামী ক্লাসে আসবে ত্রিকোণমিতি, এবং এই ত্রিকোণমিতির যে আমাদের লাস্ট পার্ট ছিল সেটা আসবে, এবং সেটা খুবই ইন্টারেস্টিং হবে। সো কেউ ক্লাসটা মিস দেবা না, আর প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে দিবা। শেয়ার না করলে ভাইয়া মোটিভেশন পাবো না, তোমাদেরকে পুরো সিলেবাস আমি শেষ করে দিতে পারবো না, ঠিক আছে? তোমরা যদি শেয়ার করো, বেশি বেশি বন্ধুদেরকে অ্যাড করো গ্রুপের মধ্যে বা আমাদের ফেসবুক পেজে, দেন আই উইল বি মোটিভেটেড অ্যান্ড আই উইল ওয়ার্ক ফর ইউ গাইস, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই বন্ধু সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।